হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পথ থেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো, যেটা আমি নিজে দেখেই মুগ্ধ হয়ে গেছি। সত্যি বলতে ড্রামাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে নিয়ে আবারও আমি এই ড্রামাটা সম্পূর্ণ দেখবো। আর এই ড্রামাটার প্রতিটা মুহূর্ত ইন্টারেস্টিং, যেটা আপনারা দেখে নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন। তবে আপনাকে একটু কষ্ট করে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনার আজকের এই ড্রামাটা বুঝতে সুবিধা হবে। আর যে কোনো ড্রামা সম্পূর্ণ না দেখলে আপনি কখনো কোনো ড্রামা থেকে ইন্টারেস্টিং পাবেন না। ড্রামাগুলো মূলত দেখাই এনজয় করার জন্য, তাহলে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন। তো আর বেশ কথা না বলে চলুন আজকের নতুন ড্রামাটা দেখে আসি। ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের ড্রামাটার মেইন হিরো মানে জিসানকে। তাকে মূলত টিভিতে দেখানো হচ্ছে, কারণ সে কোরিয়ার মধ্যে সব থেকে বড় কোম্পানির মালিক, তাই তাকে নিয়ে বড় বড় চ্যানেলে ইন্টারভিউ নিতেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চাকে আর সাথে তার মাকে। আর এই মেয়েটাই হলো আজকের ড্রামাটার মেইন হিরোইন। ওই সময় ছোট বাচ্চাটি তার মাকে বলে ওঠে, মম মম ওই দেখো টিভিতে পেন্টিন বাবাকে দেখাচ্ছে। ওই সময় ছোট বাচ্চাটির মা মানে আজকের এই ড্রামাটার মেইন হিরোইন জিসা। জিসা তখন তার ছেলেকে বলে ওঠে, কেলি বাবা উনি তোমার বাবা হলেন কেমনে? ওই সময় কেলি বলে উঠে, মা আমি তোমার ডায়েরিতে দেখছি বাবার ছবি পেন্টিং করা। ওই সময় কিন্তু জিসা তার ছেলেকে বলে উঠে, কেলি বাবা এটা তোমার বাবা ন। কিন্তু কেলি দেখে চিনে ফেলছে। সে শুধু তার মাকে বারবার বলতেছে, মা এটাই হলো আমার পেন্টিং বাবা। আর এইখানে মূলত জিসা প্রায় আনুমানিক 3-4 বছর পর তার বয়ফ্রেন্ডকে দেখে সে আশ্চর্য হয়ে গেছে আর চিনে ফেলছে। কিন্তু তার ছেলে কেলি সে যখন টিভিতে তার বাবাকে দেখে তখন সে চিনে ফেলে আর তার মাকে বলে। কিন্তু জিসা তার ছেলেকে বলতে চায় না যে টিভিতে যে লোকটাকে দেখাচ্ছে সে তার সত্যিকারেই বাবা হয়। কিন্তু জিসা তার ছেলেকে তার বাবার পরিচয় কে দিতে চাচ্ছে না, সেটা আমরা একটু পরে জানতে পারবো। ওই সময় কেলি তার মাকে বলে উঠে, মা আমার পানির পিপাসা ধরছে। ওই সময় জিসা এটা শুনে তার ছেলেকে বলে, কেলি তুমি এখানে দাঁড়াও, মম তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এটা বলে সে পানি আনতে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই কেলিকে, সে মূলত একটা বেলুন দেখছে এখানে। তো ছোট বাচ্চা বলে কথা, সেই বেলুনটা দেখে সে ওটার পিছনে পিছন চলে যায়। বেলুনটার পিছন পিছন যাওয়ার পরে সে দেখতে পায় ওইদিকে জিসান আসতেছে। আর এইখানে মূলত জিসানের পায়ের সমস্যা আছে, সে মূলত হুইল চেয়ার করেই চলাফেরা করে। আর এটা কেমনে কি হলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, ওই সময় কেলি যখন তার বাবাকে দেখে তখনই সে বলা শুরু করে, পেন্টিং বাবা। এটা বলে বলে সে কাছে চলে যায়, গিয়েই সে জিসানকে বাবা বাবা বলে ডাকা শুরু করে দেয়। ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে তাকে সরানোর চেষ্টা করে। তবে ওই সময় জিসান বলে উঠে, আমি তোমার বাবা কেমনে হলাম আর তুমি এখানে একা কি, তোমার মা কোথায়? ওই সময় কিন্তু কেলি বারবারই বলে, তুমি আমার পেন্টিং বাবা। বুঝতে পারতেছেন সামান্য ছোট বাচ্চা হয়ে তার মায়ের ডায়েরিতে দেখছে তার ছবি, সেটা দেখেই সে চিনে ফেলছে। আর এই ড্রামাটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং, যদি আপনারা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জিসা পানি নিয়ে এসে কেলিকে খুঁজে পাচ্ছে না। ওই সময় সে কেলিকে না পেয়ে অনেকটা ভয় পেয়ে যায়। সে তখন কেলি কেলি বলে খুঁজতে থাকে। আর আমরা ওইদিকে দেখতে পাই কেলি মূলত তার বাবাকে পেয়ে সে তো আর তাকে ছাড়তেছে না। ওই সময় আমরা দেখতে পাই জিসানকে, সে কেলিকে নিয়ে গাড়িতে উঠে গেছে, কারণ ছোট বাচ্চা বলে কথা। ওই সময় তো কেলি তার বাবার সাথে উঠে সে তো অনেকটা খুশি, সে তার বাবাকে পেয়ে অনেক আনন্দ করতেছে আর অনেক দুষ্টামিও করতেছে। আর ওইদিকে জিসানের বেচারা কি করবে, সে তো মূলত কেলির বাবা মার অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না। তখনই সে হঠাৎ করে দেখতে পায় কেলির একটা স্কুল কার্ড, সেখানে মূলত জিসান নাম্বার আছে। ওই সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জিসান মোবাইলে কল দিয়ে বলে কেলি তাদের সাথে আছে। ওই সময় তো জিসা এটা শুনে সে অনেক খুশি হয় আর একটু মনে শান্তি পায়। তখন সে জিসানের অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায়। ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে জিসানের নাম বলে জিসানের অ্যাড্রেসটা দেয়। ওই সময় তো জিসা সে জিসানের নাম আর জিসানের কোম্পানির নাম শুনে সে তো অবাক হয়ে যায় আর অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ সে এই কোম্পানিতে গেলে তাকে দেখলে জিসান চিনে ফেলবে। যাই হোক, তখন সে অত কিছু না ভেবে সে তার ছেলেকে আনতে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই কেলি আর জিসান বসে আছে। ওই সময় কেলি জিসানের দিকে শুধু তাকিয়ে থাকে। ওই সময় কেলি অনেকক্ষণ তাকানোর পর সে জিসানকে বলে উঠে, আচ্ছা ডেডি তুমি হুইল চেয়ারে চলাফেরা করো কেন, আর তোমার পায়ে কি হয়েছে? ওই সময় তো জিসান বেচারা সে কেলিকে বলে উঠে, আমাকে ড্যাডি বলো না আঙ্কেল বলো। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসাও এখানে চলে আসছে। ওই সময় কেলি তার মাকে দেখে দৌড়ে তার কাছে চলে যায়। ওই সময় জিসা কেলিকে বলে উঠে, কেলি তুমি এরকম করলে কেন, আমাকে ওইখানে রেখে তুমি কই চলে গেছিলে? ওই সময় তো কেলি বলে উঠে, মা মা আমি ড্যাডির সাথে চলে আসছি। এটা বলেই সে জিসানের দিকে তাকিয়ে সে তার মাকে বলে, ওই দেখো ড্যাডি। তখন এই জিসার সাথে সাথে দেখে সে তখন অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় সে অনেকটা অভিমান চোখে তাকিয়ে থাকে তার দিকে, কারণ সে অনেকদিন পর জিসানকে দেখতেছে। আর ওইদিকে আমরা জিসানকে দেখতে পাই সেও আস্তে আস্তে তার দিকে তাকানো শুরু করে দেয়। যখনই সে জিসাকে দেখতে পায় তখনই সে আশ্চর্য হয়ে যায়। ওই সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে কেলিকে এখান থেকে সরিয়ে নিতে। তারপর আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এসে কেলিকে নিয়ে যায় এখান থেকে। ওই সময় আমরা জিসানকে দেখতে পাই সে তখন জিসাকে বলে উঠে, এতদিন পর তোমার সাথে দেখা, আর ওই ছেলেটা কি তোমার? ওই সময় জিসা এটা আনসার না দিয়ে সে তখন বলে উঠে, তোমার পায়ে কি হয়েছে?
ওই সময় তো জিসান বেচারা সে তখন বলে উঠে, বাস থামো, এটা জানার তোমার প্রয়োজন নেই, আর এটা দেখে তো তুমি অনেকটা খুশি, কারণ তুমি তো এটা চেয়েছিলে, আর আমি কেমন আছি, আমি মরে গেছি নাকি সেটা তোমার জানার প্রয়োজন নেই। ওই সময় জিসান অনেকটা কষ্ট পেয়ে তাকে অনেক কিছু বলে। ওই সময় আমরা দেখতে পাই জিসা কাছে এসে জিসানের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু ওই সময় জিসান সে তো অনেকটা রেগে যায়। সে তখন জিসাকে গলায় ধরে বলে, আমাকে ছেড়ে দেওয়ার পর তুমি কাকে ভালোবাসছো আর কাকে বিয়ে করছো, আর এই ছেলেটা কার, এটা বলে সে জিসাকে তার খুলে বসায়। আর ওই সময় সে জিসার গলায় ধরে অনেকবার জিসাকে প্রশ্ন করে এটা যে এই ছেলেটা কার আর এই ছেলেটার বাবাকে, কিন্তু এখানে জিসা কোনো মতেই বলতে চায় না। তখন তো জিসান আরো রেগে যায়, রেগে গিয়ে জিসাকে বলে, আমাকে ছেড়ে দেওয়ার পর তুমি কাকে ভালোবাসছিলে, আর এই বাচ্চাটা কার আর বাচ্চাটার বাবাকে। জিসান যতবারই বলে না কেন জিসা তখন কোনো মতেই আনসার দেয় না। ওই সময় আমরা দেখতে পাই জিসা কোনো আনসার না দেওয়ায় জিসান তখন জিসাকে বলে ওঠে, তোমার শরীরের কাপড়গুলা আমি খুলে দেখবো। ওই সময় জিসার প্রতি অনেকটা রাগ অভিমান নিয়ে সে জিসার কাপড়গুলা খোলার চেষ্টা করে। ওই সময় জিসা অনেকটা কান্না করে আর সে জিসানের কাছ থেকে ছুটার চেষ্টা করে। আর এইখানে মূলত জিসান আর জিসা তারা মূলত 3-4 বছর আগে তারা দুজনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর জিসানে তাদের দুজনের ব্রেকআপ হওয়ার কারণটা, ওই সময় জিসান একটা জায়গায় ঘুরতে গেছিল, ওইখানে হঠাৎ করে জিসা হারিয়ে যায়। ওই সময় জিসান জিসাকে অনেকবার খুঁজে আর ওইদিকে জিসাও জিসানকে খুঁজতে থাকে। তখনই আমরা দেখতে পাই জিসা একটা ঘরে ঢুকে যায় আর সেই ঘরে ঢুকার সাথে সাথেই পিছন থেকে কে দরজাটা লাগিয়ে দেয়। ওই সময় জিসা অনেকটা ভয় পেয়ে যায় আর সে তখন জিসানকে ডাকা শুরু করে দেয়। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসান জিসাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে আর ওই সময় আমরা দেখতে পাই অনেক বড় বড় পাথর পড়তেছে উপর থেকে। জিসা যখন ঘরের ভিতরে আটকে গেছে তখনই সে হঠাৎ করে জিসানকে দেখতে পায়। ওই সময় সে জিসানের নাম ধরে জিসানকে ডাকা শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই জিসানও জিসাকে দেখে ফেলে। ওই সময় সে এসে জিসাকে এখান থেকে উদ্ধার করে। যখনই তারা দুজন বাইরে চলে আসে ওই সময় আমরা দেখতে পাই উপর থেকে অনেক বড় একটা পাথর পড়তেছে। জিসান যখনই দেখতে পারলো জিসার উপর এই পাথরটা পড়ে যাবে তখনই সে জিসাকে জড়িয়ে ধরে আর ওই সময় জিসানের উপর পাথরটা পড়ে যায়। তারপরই তারা দুজনই হসপিটাল চলে আসে। ওই সময় জিসান অনেকটা আঘাত পেয়ে যায়, তবে এখানে জিসার কোনো ক্ষতি হয়নি। ওই সময় আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই, এই মেয়েটা মূলত জিসানকে অনেক পছন্দ করে কিন্তু জিসান তাকে পছন্দ করে না। ওই সময় আমরা দেখতে পাই ওই মেয়েটা জিসাকে বলতেছে জিসানকে নাকি সে বলে যেতে, কারণ তার জন্যই আর জিসানের এই অবস্থা। তবে জিসা কোনো মতেই রাজি হয় না। আর সে কেমনে রাজি হবে? সে কি তার বয়ফ্রেন্ডকে বলে দিতে পারবে? আর কয়েকদিন পর তাদের বিয়েও হয়ে যাবে। ওই সময় ওই মেয়েটি অনেক কথা বলে জিসাকে। আর এইখানে মূলত জিসান অনেক অসুস্থ আর এইখানে মূলত ওই মেয়েটা অনেক বড় একজন ডক্টর আর সেই মূলত জিসানের অপারেশন করবে। ওই সময় ওই মেয়েটা জিসানকে মারার জন্য অনেক কিছু জিসাকে বলে যে জিসা যদি জিসানের জীবন থেকে চলে না যায় তাহলে সেই জিসানকে মেরে ফেলবে। ওই সময় ওই মেয়েটা জিসানকে নিয়ে অনেক ধরনের বই দেখায়। ওই সময় আমরা দেখতে পাই জিসা এগুলা শুনে সে তখন ওই মেয়ের কথায় রাজি হয়ে যায়। ওই সময় সে মেয়েটাকে বলে উঠে, ওকে আমি জিসানের কাছ থেকে অনেক দূর চলে যাব, তবে তুমি জিসানের কোনো ক্ষতি করতে পারবে না। ওই সময় ওই মেয়েটি বলে উঠে সে যে জিসাকে অনেক কিছু দিয়ে বই দেখাইছে সেই কথা যেন জিসানকে কোনো মতে না বলে। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসানের কাছে এসে জিসানকে তখন বলে উঠে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর আমি তোমার কাছ থেকে অনেক দূর চলে যাচ্ছি। ওই সময় সে জিসানকে আরো অনেক কথা বলে। ওই সময় জিসান এটা কোনো মতেই মেনে নিতে পারে না। তখনই আমরা দেখতে পাই জিসা এটা বলে সে এখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসান এটা মেনে নিতে না পেরে সে নিচে পড়ে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসানের জন্য বাইরে এসে কান্না করে। যাই হোক, এই কারণেই তাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায়। এইখানে মূলত আমরা দেখতে পাই ওই মেয়েটাকে যে জিসার সম্পর্কটা ভেঙে দিয়েছিল, ওই মেয়েটা এখানে এসে শুনতে পায় জিসান নাকি একটা ছেলেকে পেয়েছে। ওই সময় সে ছেলেটার সাথে কথা বলে কিন্তু কেলি তাকে একেবারেই পছন্দ করে না। সে যে কেলির সাথে কথা বলতেছে কেলি কিন্তু উল্টো তাকে আরো অনেক কিছু বলতেছে। যাই হোক, তখনই আমরা দেখতে পাই সে তখন জিসানের কাছে চলে যায়। গিয়েই সে দেখতে পায় ওইদিকে জিসাকে খুলে নিয়ে বসে আছে। জিসান যখনই ওই মেয়েটাকে দেখতে পায় তখনই সে জিসাকে খুলে থেকে ফেলে দেয়। ওই সময় তো ওই মেয়েটা মানে ক্যারিন সে তো জিসাকে দেখে চিনে ফেলে। ওই সময় সে বলে, তুমি এখানে? ওই সময় জিসা কোনো আনসার না দিয়ে সে তখন জিসানের কাছে আবার এসে বলে, তুমি বলো না আমার কেলিকে কোথায় রাখছো আর আমার কেলিকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে অনেক দূর চলে যাবো। ওই সময় তো জিসান সে তখন জিসাকে বলে উঠে, আমি তোমার কাছে কেলিকে ফিরে দিব, তবে তুমি এটা বলো কেলির বাবাকে। ওই সময় জিসা কোনো মতেই রাজি হয় না। সে তখন কোনো মতেই কেলির বাবার কথা বলে না। আর এইখানে তো কেলির বাবা জিসান। ওই সময় জিসা এটা কোনো মতেই বলতে চায় না, কারণ সে চায় না তার ছেলেকে ঝামেলা ফেলতে। ওই সময় তো জিসান অনেকটা রেগে যায়। ওই সময় সে জিসাকে বলে উঠে, তুমি যদি এখন কেলির বাবার নাম না বলো তাহলে তোমার কাছে কেলিকে ফিরিয়ে দিব এক শর্তে, আর সেই শর্তটা হলো তুমি এখনই তোমার শরীরের সকল কাপড়গুলো আমার সামনে খুলে ফেলতে হবে। ওই সময় তো কেলি সে তখন জিসানকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে জিসান অনেকটা রেগে আছে জিসার। সে তখন জিসাকে বলে উঠে, তুমি এখনই তোমার শরীরের কাপড়গুলো খুলে ফেলো। তখনই আমরা দেখতে পাই জিসাও তার ছেলের জন্য রাজি হয়ে যায়। আর এখানে দেখলেই কি জিসান তো তার বয়ফ্রেন্ড আর সে এখনো জিসানকে ভালোবাসে। যাই হোক, ওই সময় আমরা দেখতে পাই জিসা আস্তে আস্তে যখনই কাপড়গুলো খুলে ফেলবে তখনই জিসানের অ্যাসিস্ট্যান্ট সে তখন কেলিকে কুলে করে নিয়ে আসে। এসেই বলে কেলি অজ্ঞান হয়ে গেছে। তখনই জিসা এটা দেখে কান্না করা শুরু করে দেয়। তখনই জিসান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখনই কেলিকে নিয়ে হসপিটালে যাও। হসপিটালে আসার পর আমরা দেখতে পাই জিসাকে অনেক কান্না করতে। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই ওই মেয়েটা কেরিন মূলত জিসানের মাকে গিয়ে বলে দিয়েছে যে জিসা আবারও ফিরে আসছে। ওই সময় জিসানের মা এটা শুনে সে সাথে সাথে কেরিনের সাথে চলে আসে হসপিটাল। এসেই জিসানের
জিসানের মা জিসাকে তাপ্পড় মেরে দেয়। ওই সময় জিসানের মা জিসাকে বলে উঠে, তুমি আবারও আমার ছেলের জীবনে আসলে কেন? একবার এসে আমার ছেলেকে ফেলে দিয়ে চলে গেলে, আর তোমার কারণেই আমার ছেলের আজকের এই অবস্থা। ওই সময় জিসা জিসানের মাকে বলে উঠে, আমি এখানে আমার ছেলের জন্য আসছি, আমি আপনার ছেলের জন্য আসিনি, আর আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি চলে যাবো এখান থেকে। তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা ছেলে চলে আসে। ওই ছেলেটা মূলত জিসার ফ্রেন্ড। ওই সময় জিসান মনে করে ওই ছেলেটাই হয়তো জিসার নতুন বয়ফ্রেন্ড, মানে কেলির বাবা। ছেলেটা এসেই জিসাকে বলে উঠে কেলির কি হয়েছে, এটা বলেই সে সাথে সাথে জিসার সাথে চলে যায়। এসেই তারা ডক্টরের সাথে কথা বলে। ডক্টর তখন তাদেরকে বলে কেলি এখন ঠিক আছে, আপনারা এখন কেলির সাথে দেখা করতে পারবে। ওই সময় যখন জিসা চলে যাবে, ওই সময় জিসান বলে উঠে, দাঁড়াও। জিসান তখন জিসাকে বলে উঠে, তুমি এখনো বললা না তোমার বাচ্চার বাবাকে? ওই সময় জিসা বলে উঠে, তোমার এটা জানার প্রয়োজন নেই, এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই জিসার তার ফ্রেন্ড কেলিকে দেখতে চলে আসে। ওই সময় আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড জনকে। ওই সময় জন আর কেলি তারা দুজনই অনেকটা দুষ্টামি করে, আর ওই সময় জিসা অনেকটা খুশি যে কেলি এখন সুস্থ আছে। তারপরে আমরা দেখতে পাই এইখানে জিসার ফ্রেন্ড তারা দুজনই কথা বলতেছে। এইখানে মূলত জিসার ফ্রেন্ড মানে জন মূলত পেশায় একজন অ্যাক্টর, সে মূলত সিনেমায় কাজ করে। ওই সময় আমরা দেখতে পাই জনকে জিসাকে একটা কার্ড দিতে, মানে জিসা একটা জব খুঁজতেছে, তাই ওই সময় জন জিসাকে একটা কার্ড দেয় কাজের জন্য। ওই সময় আমরা দেখতে পাই তারা দুজনই কথা বলার সময় একটা ছেলে তাদের দুজনেরই ছবি তুলতেছে। আর আমরা এইখানে দেখতে পাই জিসান যখনই জিসার সাথে ওই ছেলেটাকে দেখছে, তখনই সে ছেলেটার সকল ডিটেলস খুঁজে বের করতেছে। আর আমরা এখানে দেখতে পাই ওই যে ছেলেটার ছবিগুলো তুলেছিল, সেই ছবিগুলো মূলত ওই ছেলেটা ক্যারিনকে এনে দিচ্ছে, কারণ ক্যারিন তাকে বলেছে যে জিসার ওই ছেলের সাথে ছবি তোলার জন্য, কারণ সে জিসানকে দেখাবে যে জিসা ওই ছেলেটার সাথে রিলেশনে আছে, যাতে জিসান যদি এখনো ভালোবেসে থাকে তাহলে সে জিসার প্রতি থেকে সরে যাবে। একটু পর আমরা এখানে দেখতে পাই যে জবের জন্য জিসাকে একটা কার্ড দিয়েছিল, সেই কার্ডের ঠিকানায় জিসা ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছে। যখনই সে অফিসে ঢুকে তখনই সে জিসানকে দেখা অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে এইখানে জিসান আছে। ওই সময় জিসান বলে উঠে, মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবির ছেলেটা তোমার কে হয়, আর ওই ছবিগুলো কোথায় তোলা? ওই সময় জিসা বলে উঠে, আরে ওই ছবিগুলা কালকে হসপিটালে তোলা, আর এটা কে তুলেছে কেমনে তুলেছে সেটা আমি কিছুই জানি না। ওই সময় জিসা জিসানকে বলে উঠে, এখানে কোনো আমার জরুরি কাজ নেই, এটা বলে সে যখন এখান থেকে চলে যাবে। ওই সময় জিসান বলে উঠে, দাঁড়াও। ওই সময় জিসান জিসাকে নিয়ে অনেক খারাপ কথা বলে জিসা নাকি অনেক খারাপ মেয়ে, আর তার চরিত্র নিয়ে অনেক আজে বাজে কথা বলে। ওই সময় জিসা এটা মেনে নিতে না পেরে জিসানের গালে থাপ্পড় মেরে দেয়। মারার পরই যখন এখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই জিসান জিসার হাতে ধরে তাকে খুলে নিয়ে জড়িয়ে ধরে। ওই সময় সে জিসার কাপড়গুলো খোলার চেষ্টা করে, সে নাকি জিসার কাপড় খুলে দেখবে তার শরীরে কত সালের চিহ্ন আছে। বুঝতে পারতেছেন জিসান কতটা রেগে আছে তার উপর। ওই সময় জিসানকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে, তো এখানে জিসানও ছেড়ে দেওয়ার লোক না, সেও তখন জিসার উপর রেগে তার কাপড়গুলো খোলার চেষ্টা করে, আর সে তখন বারবার বলে তোমার ছেলের বাবাকে। তো এখানে জিসা কোনো কিছু বলতে চায় না। যাই হোক, যতই ভালোবাসার মানুষের উপর রেগে থাকুক না কেন, দিন শেষে তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি করবে না। তেমনি জিসান যতই রেগে থাকুক তার রাগগুলো অভিমান হিসাবে পরিণত হয়। ওই সময় জিসা যখন কান্না করে করে চোখ বন্ধ করে ফেলে আর অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয়, ওই সময় জিসান শুধু তার দিকে তাকিয়ে থাকে, আর ছেলেরা কিন্তু তার প্রিয় মানুষের কান্না দেখতে পারে না। ওই সময় সে জিসাকে বলে উঠে চলে যাও এখান থেকে। তখনই আমরা দেখতে পাই জিসার সাথে সাথে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জনের সাথে গাড়িতে আসে। ওই সময় আমরা দেখতে পাই জন আর জিসার কিভাবে পরিচয় হয়েছিল। কয়েকদিন আগে জনকে কয়েকটা ছেলে মিলে অনেক মারতেছে। ওই সময় জিসা এটা দেখে সে তখন ওই ছেলেগুলাকে বলে, তুই যদি ওকে ছেড়ে না দাও তাহলে আমি এখনই পুলিশকে কল দিতেছি। ওই সময় ছেলেগুলা বই পেয়ে জনকে এখানে রেখে চলে যায়। তখন দেখতে পাই জনও এখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসার হঠাৎ করে মনে হয় তার নেকলেসটা কই ফেলে দিয়েছে। তখনই সে নেকলেসটা খুঁজতে গিয়ে সে মাথায় ঘুরে পড়ে যায়, কারণ এই নেকলেসটা জিসান দিয়েছে তাকে। তখনই আমরা দেখতে পাই জন হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে জিসা এখানে পড়ে গেছে। তারপরে সে তাকে হসপিটাল নিয়ে চলে যায়। হসপিটাল আসার পর যখনই তার জ্ঞান ফিরে তখনই সে উঠেই বলে, আমার নেকলেস কোথায়? তখনই সে এখান থেকে উঠার চেষ্টা করে। ওই সময় নার্স বলে উঠে, ম্যাডাম আপনি প্রেগনেন্ট, বেশ লড়াচড়া করবেন না। ওই সময় জিসা বেচারা সে শুনে অবাক হয়ে যায়। সে তখন বলে উঠে, প্রেগনেন্ট? আসলে সেও ঠিক মতো জানে না সে যে প্রেগনেন্ট। ওই সময় জন শুনে বলে, আপনি জানেন না আপনি প্রেগনেন্ট? ওইখান থেকেই মূলত জন আর জিসার পরিচয়, আর জিসা মূলত জনকে ভাই হিসাবে দেখে। ওই সময় জিসার জন তারা ওই যে ছবি নিয়ে কথা বলে, যে তাদের দুইজনের ছবি তুলে কে মিডিয়াতে আপলোড করে দিয়েছে। তাদের দুজনের ছবিগুলো অনেক ভাইরাল হয়ে গেছে, তাই তারা যখনই কোনো বাইরে যায় তখনই মানুষগুলো তাদেরকে নিয়ে হাসাহাসি করে। যাই হোক, একটু পর আমরা দেখতে পাই এইখানে মূলত একটা অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানে জিসার জন আছে। ওই সময় মিডিয়ার লোকরা জিসার জনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, আর তাদেরকে নিয়ে অনেক আজে বাজে প্রশ্নও করে। ওই সময় জিসার জন তারা কি আনসার দিবে? ওই সময় আমরা দেখতে পাই জিসান এই কথাগুলো শুনতেছে, যে জিসাকে নিয়ে সাংবাদিকরা অনেক আজে বাজে কথা বলতেছে। তখনই জিসান সাথে সাথে করে সেও স্টেজে চলে আসে, আর সে মূলত কোম্পানির প্রেসিডেন্ট। ওই সময় জিসান এখানে
এসে সে মিডিয়ার সব লোককে বলে এখানে জিসার জন তাদের এই ছবিগুলো ষড়যন্ত্র করে মিডিয়াতে আপলোড করছে যাতে তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে। তখন আর কোনো সাংবাদিকরা বা কোনো মিডিয়া লোকরা জিসাকে আর প্রশ্ন করে না। আর এখানে যতই বলে জিসান জিসাকে ভালোবাসে আর সে কখনোই দেখতে পারবে না যে তার ভালোবাসা মানুষটাকে অন্য কেউ খারাপ মনে করো। তারপর আমরা দেখতে পাই অনুষ্ঠান শেষ হয়ে গেলে জিসান যখন এইখান থেকে চলে যাবে তখনই আমরা দেখতে পাই জিসা দৌড়ে এসে জিসানকে ধন্যবাদ জানায়, কারণ ওই যে জিসান তার হেল্প করছে। যাই হোক, ওই সময় তাদের দুজনের অনেক কথা হয়। ওই সময় জিসান জিসাকে বলে ওঠে আজকে যে আমি তোমার হেল্প করছি তাই আমাকে ধন্যবাদ হিসাবে তুমি আমার আজকে হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যাও। ওই সময় জিসা বলে ওঠে কি আমি ঠেলবো? তারপর আমরা দেখতে পাই জিসাও রাজি হয়ে যায়। ওই সময় জিসা হুইল চেয়ারটা ঠেলে ঠেলে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিসা হসপিটালে এসে তার কেলিকে খুঁজতেছে। ওই সময় সে ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে যে কেলি কোথায়। ওই সময় ছোট বাচ্চাটা বলে ওঠে আন্টি কেলি নিচে চলে গিয়েছে, সে বলছে তার নাকি ড্যাডির সাথে খেলতে গেছে। তখনই জিসা দেখতে পায় কেলি নিচে জিসানের সাথে খেলা করতেছে। আর এইখানে মূলত কেলি জিসানকে বলতেছে আমার হ্যান্ডসাম ড্যাড, এটা বলে সে জিসানের কোলে উঠে যায়। কোলে উঠে জিসানকে অনেক কিছু বলে। আর এখানে জিসানও কিন্তু কেলির অনেকটা মায়ায় পড়ে গেছে। আর সে কিন্তু 100% না হলেও সে কিছু হলেও বুঝতে পারতেছে হয়তো কেলি তারই ছেলে, কারণ ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা বলবে না। সে মনে করতেছে হয়তো জিসাও তাকে বলেছে আর জিসার কাছ থেকে সে ছবি দেখছে তার, তাই সে তাকে ড্যাডি বলে ডাকে। যাই হোক, ওই সময় আমরা দেখতে পাই জিসাও এখানে চলে আসে। তখন কেলি দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। ওই সময় জিসা কেলিকে বলে ওঠে কেলি উনি তোমার ড্যাডি না, তুমি ওনাকে আঙ্কেল বলে ডাইকো। যাই হোক, ওই সময় আমরা দেখতে পাই কেলি তার মাকে ধাক্কা মেরে জিসানের উপরে ফেলে দেয়। ফেলে দিয়ে জিসানকে বলে আঙ্কেল আম্মুকে নিয়ে তুমি হুইল চেয়ারে করে গাড়ি চালাও, তাতে আমার দেখতে অনেক ভালো লাগবে। তখনই আমরা দেখতে পাই জিসান মূলত একটা সুযোগ পাইছে। তখন সেও কেলির কথায় সে জিসাকে তার খুলে নিয়ে সে হুইল চেয়ারে করে ঘোরাফেরা করা শুরু করে দেয়। ওই সময় কেলিও অনেকটা খুশি। আর এখানে মূলত জিসান সে জিসাকে অনেক ভালোবাসে আর এখনো ভালোবাসে তাকে। ওই সময় তাদের দুজনের অনেকটা রোমান্টিক সিন হয়। আসলে ওই সময়টা অনেক সুন্দর মুহূর্ত হয়, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই কেলি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ওই সময় জিসা কেলিকে নিয়ে তাদের বাসায় চলে যাবে। ওই সময় কেলি তার মাকে বলে ওঠে মা আমাদের নিতে ড্যাডি আসবে না? ওই সময় জিসা কেলিকে আবার বলে উনি তোমার ড্যাডি না, উনি আঙ্কেল হয়। ওই সময় কেলি বলে ওঠে ওকে মম রাগ করো না, আমি আঙ্কেল বলেই ডাকবো। ওই সময় সে তার মাকে কিস করে আর কি। আর এখানে ছেলেটা অনেকটা সুইট। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসা যখন কেলিকে নিয়ে তার বাসায় চলে আসে ওই সময় যখনই সে বাসায় ঢুকে ওই সময় তার বাড়িওয়ালা তাদেরকে অনেক আজে বাজে কথা বলে, কারণ ওই যে জিসার জ্যাকের ছবিগুলা কে একজন ব্ল্যাকমেল করার জন্য মিডিয়াতে আপলোড করছিল, তাই তারা এগুলা দেখে জিসাকে খারাপ মেয়ে মনে করে তারা তাদের বাসায় থেকে বের করে দিতেছে। তো এখানে জিসা অনেকবার বোঝানোর চেষ্টা করতেছে যে আমি খারাপ মেয়ে না, আর আমাকে এখন বাসায় থেকে বের করে দিলে আমি আমার ছেলেটাকে নিয়ে কই থাকবো। ওই সময় বাড়িওয়ালা লোকটা জিসাও তার ছেলেকে আঘাত করার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসান চলে আসছে। ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সেই লোকটাকে বাধা দেয়। ওই সময় জিসান ওই লোকটাকে অনেক কিছু বলে। তখন আমরা দেখতে পাই ওই লোকটা জিসানের উপর অনেকটা রেগে যায়। তখন সে জিসানকে মারার চেষ্টা করে। ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে ওই লোকটাকে ধরে ফেলে। ওই সময় জিসানের কাছে একটা চুরি দিয়ে সে ওই লোকটাকে বয়ে দেওয়ানোর চেষ্টা করে। আর সে তখন ওই লোকটাকে বলে জিসার সাথে কোনো খারাপ আচরণ করলে সে তাকে মেরে ফেলবে। যাই হোক, ওই সময় দেখতে পাই জিসান অনেকটা রেগে যায়। রেগে গিয়ে ওই লোকটাকে মারার চেষ্টা করে। ওই সময় আমরা দেখতে পাই জিসা এসে জিসানকে থামা। আর ওই সময় জিসান আর কিছু করে না, লোকটাকে ছেড়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই সবাই বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরে আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সে একটু কেলিকে নিয়ে এখান থেকে সরে যায়। আর যাওয়ার আগে জিসানের অ্যাসিস্ট্যান্ট জিসাকে বলে ওঠে মম বসের একটু খেয়াল রাখবেন, এটা বলে সে কেলিকে নিয়ে এখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসার জিসান তারা দুজনেই দেখতে পাই দুজনের চোখে একটু তাকিয়ে থাকে আর কি। ওই সময় তাদের দুজনের কিছু কথা হয়। তারপর আমরা দেখতে পাই জিসা জিসানকে ধন্যবাদ জানায়। ওই যে জিসান আবার তাদেরকে বাঁচিয়েছে। ওই সময় জিসান বলে ওঠে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমি শুধু এখানে কেলির জন্যই আসছি আর কেলির বাবা হিসাবে আমার কর্তব্য এটা। ওই সময় জিসা বলে ওঠে আরে তুমি তো কেলির বাবা না। ওই সময় জিসান সাথে সাথে বলে ওঠে তাহলে কেলির বাবা কে? ওই সময় তো জিসা আর কোনো আনসার দেয় না। আর এখানে কিন্তু জিসান কিছুটা হলেও বুঝতে পারতেছে যে কেলি তার সন্তান। জিসান জিসাকে বলে উঠে জিসা তুমি আমার সাথে এতটা চালাকি করো না, তুমি এটা বলো কেলির আসল বাবা। ওই সময় জিসা বলে উঠে তুমি বারে বারে এটা বলো কেন? যাই হোক, ওই সময় তাদের দুজনের অনেক কথা হয়। জিসান তখন জিসার উপর রেখে বলে কেলির বাবা না থাকলে তুমি একা কেলিকে কিভাবে জন্ম দিলে? ওই সময় জিসা বলে উঠে মুখ বন্ধ করো। ওই সময় জিসা অনেকটা রেগে গিয়ে বলে উঠে আমি যদি এখন কেলির বাবার কথা বলে তাহলে কেলির অনেক ক্ষতি হবে, আর আমি চাই না তোমাকে বলে তোমার সাথে সম্পর্কে জড়াতে আর কেলির জীবনের সমস্যা। যাই হোক, ওই সময় কিন্তু জিসান সেই কথাগুলোর মানে কিছুটা হলে বুঝতে পারছে। ওই সময় জিসা জিসানকে আরো বলে আমি চাই না কেলির সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে, যাতে পরে কেলির জীবনের সমস্যা হোক। তখন আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে চলে আসে। ওই সময় কেলি তার মাকে ডাকা শুরু করে দেয় যে মা চলে আসো গাড়িতে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সেও জিসানকে টেনে নিয়ে গাড়ির কাছে চলে আসে। ওই সময়
কেলি তার মাকে বারবার বলে উঠে গাড়িতে উঠতে, কিন্তু জিসা উঠতে চায় না। ওই সময় জিসানও বলে তাকে যে গাড়িতে উঠতে, কারণ এমনিতেই জিসাকে তার বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে। আর এই সময় এত রাতে জিসা কেলিকে নিয়ে কই যাবে, তাই ওই সময় আমরা দেখতে পাই কেলির আর জিসানের অনেক অনুরোধ করার পর জিসা ওই সময় গাড়িতে উঠে যায়। তারপর আমরা দেখতে পাই কেলিরে মাঝখানে রেখে জিসান আর জিসা তারা দুইজন দুই পাশে বসে থাকে। ওই সময় কেলি অনেকটা খুশি যে তার মা বাবাকে পাশে পেয়ে। তারপর আমরা দেখতে পাই কেলি একটু ঘুমিয়ে গেছে, আর সে মূলত ঘুমিয়েছে জিসানের কাঁধে। ওই সময় জিসা এটা দেখে সে কেলিকে তুলতে যাবে। ওই সময় কেলি ঘুমের মধ্যে বলে, আমার হ্যান্ডসাম বাবা কত ভালো। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, আজ রাত কেলিকে নিয়ে আমার বাসায় উঠে যাবে। জিসা ওই সময় না বলে ওই সময় জিসান বলে উঠে, তাহলে তুমি এত রাতে কই থাকবে? ওই সময় জিসা জিসানকে বলে উঠে, আমাদেরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা কোনো ছোট একটা হোটেলে উঠে যাবো। ওই সময় জিসান বলে উঠে, এত রাতে কই হোটেল পাবে? আর কোনো কথা না, আমি তোমার জন্য বলতেছি না, শুধু কেলির জন্যই বলতেছি, তুমি আজকে রাত আমার বাসায় যাবে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও রাজি হয়ে যায়। একটু পরে আমরা দেখতে পাই জিসাও গাড়িতে ঘুমিয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই তারা সবাই জিসানের বাসায় চলে আসে। ওই সময় কেলি ঘুম থেকে উঠেই তার মাকে বলে, মা আমরা কার বাসায় আসলাম? ওই সময় জিসা বলে উঠে, তোমার আঙ্কেলের বাসায়। কেলি যখনই জিসানকে দেখে ওই সময় সে অনেকটা খুশি হয়ে বলে, আজকে আঙ্কেল আম্মু আর আমি আমরা এক বিছানায় ঘুমাবো। ওই সময় জিসা সাথে সাথে বলে না, আর ওইদিকে জিসান সাথে সাথে বলে, ওকে কেলি আমরা ঘুমাবো। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসান তার রুমে চলে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সে জিসাকে জিসানের কিছু ওষুধের নিয়ম বলে সেও এখান থেকে চলে যায় আর বলে জিসানের খেয়াল রাখতে। আর ওইদিকে আমরা দেখতেছি কেলি দৌড়ে এসে জিসানের কাছে শুয়ে পড়ছে। এসেই বলে, আঙ্কেল সরি, আপনাকে না বলেই রুমে ঢুকে গেছি। জিসান ওই সময় বলে, ঠিক আছে। তখনই তারা দুজনই কথা বলে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও রুমে চলে আসে। এসেই সে কেলির জন্য সরি বলে যে কেলি হুট করে রুমে ঢুকে গেছে। ওই সময় আমরা দেখতে পাই জিসা জিসানের জন্য ওষুধ আনছে। ওই সময় জিসানকে সে ওষুধটা খাওয়াই দেয় আর জিসান থ্যাংক ইউ বলে। তারপর আমরা দেখতে পাই কেলি এখানে ঘুমিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও দরজাটা লাগিয়ে সেও জিসান আর কেলির কাছে চলে আসে। আর এখানে মূলত জিসা সে একটু হলে লজ্জা পাচ্ছে আর ভয় পাচ্ছে যে তারা সবাই এক পিছনে কেমনে থাকবে। আর ওইদিকে কিন্তু কেলি সেও অনেকটা খুশি যে তার মা আর জিসা আর সে একসাথে বিছানায় থাকবে। তখন আমরা দেখতে পাই জিসা কেলিকে ঘুম পাড়িয়ে দেয়। আর ওইদিকে জিসানের মনে মনে অনেকটা খুশি আর কি যে আজকে তারা সবাই একসাথে রুমে থাকবে আর জিসাও তার পাশে থাকবে আবার এক বিছানায়। ওই সময় আসলে অনেকটা মজার সিন হয়, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। তারপর আমরা দেখতে পাই জিসা গুড নাইট বলে সে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসানও ঘুমিয়ে পড়ে আর দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসা সে মনে মনে ভাবতেছে হয়তো জিসান তার সাথে কথা বলবে, তবে সে তখন দেখতে পায় জিসানও তার মতো ঘুমিয়ে গেছে। সে তখন জিসার সাথে কোনো কথাই বলতেছে না। ওই সময় তো জিসা বেচারা সে তো মনে মনে অনেকটা রেগে গেছে আর কি যে জিসান তার সাথে কোনো কথা বলে না কেন। ওইদিকে জিসা হয়তো মনে মনে ভাবতেছে যে আজকে জিসানের সাথে একটা ভালোই সুন্দর মুহূর্ত কাটবে, তবে জিসান তার সাথে কোনো কথাই বলতেছে না। আবার জিসার এইদিকে বয়ও হচ্ছে যে জিসা হয়তো রাতে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার পর যদি জিসান কোনো কিছু করে ফেলে তার সাথে তো সে এটাও আবার বয় পাচ্ছে। এই সময় আমরা দেখতে পাই জিসা জিসানের প্রতি রেগে আর একটু বয়ও পেয়ে সে রুম থেকে চলে যায়, গিয়ে সে সোফায় ঘুমিয়ে পড়ে। ওই সময় সে জিসানকে কল্পনায় দেখতেছে। ওই সময় আমরা কেলিকে দেখতে পাই, কেলি এসেই তার মাকে ঘুম থেকে তুলতেছে, তুলে বলতেছে মা আমি পেশাব করবো। ওই সময় জিসা বলে পেশাব করবে ওয়াশরুমে যাও। ওই সময় কেলি তার মাকে বলে মা ওয়াশরুমে যাবো, জিসান আঙ্কেল তো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে বসে আছে, উনি তো বেরি হচ্ছেন না। তখনই আমরা দেখতে পাই জিসা ওয়াশরুমের কাছে চলে গেছে, গিয়ে জিসানকে অনেকবার ডাকতেছে কিন্তু জিসান ডাকের কোনো সাড়া দেয় না। ওই সময় জিসা দরজাটা খুলে তখনই দেখতে পায় ওয়াশরুমের দরজাটা খোলা, ভিতরে ঢুকেই দেখতে পায় জিসান ওয়াশরুমে পড়ে আছে। তখনই সে এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ওই সময় সে জিসানকে অনেকবার ডাকে, তবে জিসান এখানে কোনো কথাই বলে না। ওই সময় সে কেলিকে দিয়ে জিসানের অ্যাসিস্ট্যান্টকে কল দেয়। ওই সময় আমরা দেখতে পাই জিসা অনেকটা কান্না করে শুধু জিসানকে বলতেছে জিসান আমাকে মাফ করে দাও, তোমার জন্যই তোমার এই অবস্থা। এটা বলে সে অনেকটা কান্না করতেছে আর শুধু বলতেছে জিসান আমাকে মাফ করে দাও, জিসান আমাকে মাফ করে দাও। ওই সময় আমরা শুনতে পাই জিসান আস্তে আস্তে একটু কথা বলতেছে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে জিসানের রাতে ঠান্ডা লাগার কারণে জিসানের আজকের এই অবস্থা হয়েছে। ওই সময় আমরা কেলিকে দেখতে পাই, কেলি জিসানের কাছে গিয়ে কানে কানে বলতেছে আমার হ্যান্ডসাম রেডি, তুমি এখনই উঠে পড়ো, তোমার জন্য তোমার ফেভারিট খাবার রান্না করতেছি। এটা বলে সে এইখান থেকে চলে যায়। আসলে কিন্তু এই ড্রামাতে এই ছেলেটা অনেকটা সুইট। ওই সময় আমরা দেখতে পাই জিসা জিসানের কাছে চলে আসছে, এসে জিসানের একটু যত্ন করতেছে আর কি। ওই সময় আমরা দেখতে পাই জিসান ঘুমের মধ্যে কিছু বলতেছে। ওই সময় জিসা কাছে গিয়ে শুনতে পায় জিসান জিসার কথা বলতেছে জিসা নাকি তাকে কিস করবে। ওই সময় জিসা এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। আর ওইদিকে জিসান সেও চোখ খুলেই দেখতে পায় জিসা তার সামনে। আর ওইদিকে জিসা কিস করার কথা শুনে সে অনেক লজ্জা পেয়ে ওই সময় সেইখান থেকে চলে যাবে। ওই সময় আমরা দেখতে পাই জিসান তাকে দৌড়ে কিস করে ফেলে। তারপরে তাদের দুজনেই সুন্দর মুহূর্ত কাটতে থাকে। তবে ওই সময় হঠাৎ করে কেলি এসে তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে ফেলে। ওই সময় কেলি আর জিসানের অ্যাসিস্ট্যান্ট তারা হুট করে রুমে এসেই কেলি তখন তার মাকে ডাকে আর বলে আঙ্কেল তুমি উঠে গেছো। ওই সময় তো জিসান তারা তো মূলত অনেকটা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়েই তারা দুজন দুই দিকে ফিরে যায়। যাই হোক ওই সময় কিন্তু অনেকটা রোমান্টিক সিন হয় আর অনেকটা সুন্দর মুহূর্ত কাটে, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো। পরে আমরা এখানে দেখতে পাই জিসা লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। আর
একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসা চলে যাবে। ওই সময় সে কেলিকে বলতেছে, কেলি তুমি রেডি হয়ে যাও, আমরা চলে যাব। ওই সময় তো কেলি রাজি হয় না। কেলি তখন বলে ওঠে, মম আমি এখান থেকে যাবো না, আর আমি এই বাসায় থাকবো। ওই সময় জিসা বলে উঠে, কেলি বাবা এটা তো আমাদের বাসা না। ওই সময় তো কেলি বলে উঠে, মম আঙ্কেল তো তোমাকে অনেক ভালোবাসে, আর আঙ্কেল তো আমাকেও অনেক ভালোবাসে, আমরা এইখানেই থাকি। ওই সময় আমরা দেখতে পাই জিসানও চলে আসে। সে মূলত জিসানকে ইশারা দিয়ে বলতেছে কেলিকে এইখানে থাকতে। ওই সময় কেলি যখনই জিসানকে দেখতে পায় তখনই সে অনেকটা খুশি হয়ে জিসানের কাছে চলে যায়, গিয়েই বলে আঙ্কেল আমাকে অনেক খেয়াল রাখে, আর আমি আঙ্কেলের কাছেই থাকতে চাই। আর এখন মূলত জিসানও চায় যে কেলি আর তার মা মানে জিসা তারা এই বাসায় থাকুক, কারণ জিসান কিছুটা হলে বুঝে গেছে যে কেলি তারই সন্তান, তাই সে অনেকটা খুশি। ওই সময় সে বলে উঠে, আমার হ্যান্ডসাম আঙ্কেল কত ভালো, আর আমার হ্যান্ডসাম আঙ্কেল আমার কত খেয়াল রাখে, আর এখন থেকে আমরা এই বাসায় থাকবো। এটা বলে সে অনেকটা খুশি। তারপর আমরা দেখতে পাই জিসান কেলিকে খুলে নিয়ে সেইখান থেকে চলে যায়। ওইদিকে জিসা সে কেলিকে বলতে চাচ্ছে যে তারা এখান থেকে চলে যাবে। তবে ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে তখন জিসাকে বলে উঠে, বস পরে রাগ করবে, আপনারা এই বাসায় থেকে যান। ওই সময় আমরা দেখতে পাই জিসান কেলিকে নিয়ে সে তার রুমে চলে আসছে। ওই সময় আমরা দেখতে পাই কেলি জিসানকে তার মায়ের জীবন নিয়ে অনেক কথা বলে, আর তাদের জীবনে কি কি করছে সে সমস্ত দুঃখের কথা বলতেছে। তার মা নাকি তার বাবার জন্য অনেক কান্না করে, আর তার বাবাকে অনেক মিস করে। ওই সময় জিসা সে কেলির কথা বাইরে থেকে শুনতেছে। ওই সময় সে কেলির কথাগুলো শুনে সে তখন অনেকটা কষ্ট পায়, আর কেলির কথাগুলো শুনে সে অনেকটা কান্না করে। আর কান্না করারই কথা, কারণ এটা একটা ছোট বাচ্চা, সে তার মায়ের দুঃখ বুঝে। ওই সময় জিসান বলে, কেলি এখন থেকে আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমাদের খেয়াল রাখবো। ওই সময় কেলি শুনে অনেকটা খুশি হয়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা যখনই দরজা খুলে বাইরে বের হয়, ওই সময় আমরা দেখতে পাই কেরিন জিসার গালে তাপ্পড় মেরে দেয়। আর সে মূলত জেনে গিয়েছে যে জিসা এতদিন ধরে জিসানের বাসায়, তাই সে শুনে এখানে চলে আসছে। ওই সময় সে জিসাকে অনেক আজে বাজে কথা বলে যে তোকে একবার বলছি তুই আর জীবনে জিসানের লাইফে আসবে না, তারপরও কেন আসলে, আর সে বলে জিসানের বাসা থেকে চলে যাবে। ওই সময় আমরা দেখতে পাই জিসা অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সে ডাস্টবিনের ময়লাগুলা জিসার মাথায় ঢেলে দেয়। তারপর আমরা দেখতে পাই জিসা আবারও বাসায় ঢুকে এসেই সে জিসানকে বলতেছে, আমি আজকে এই বাসা থেকে চলে যাব। ওইদিকে জিসান সবকিছু শুনছে যেখানে কেরিন এসে জিসাকে অনেক আজে বাজে কথা বলতেছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, তুমি এই বাসাতেই থাকবে, প্রয়োজন হলে আমি এই বাসা থেকে চলে যাব। ওই সময় জিসান বলে, আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি, তুমি এই বাসাতে থাকো। যাই হোক ওই সময় জিসানের আরো অনেক কথা হয়। তারপর আমরা দেখতে পাই জিসান এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই কেরিন আর জিসানের মা। ওই সময় কিছু সাংবাদিক চলে আসে, এসে কেরিনকে জিজ্ঞাসা করে যে জিসানের সাথে কেরিনের বিয়ে কখন হবে। ওই সময় কেরিন বলে উঠে, খুব শীঘ্রই আমাদের এনগেজমেন্ট হচ্ছে। সেটা বলে তারা এখান থেকে চলে যায়। আর এই সাংবাদিকগুলা মূলত কেরিনই ডেকে আনছে, যাতে সাংবাদিকরা প্রশ্ন করে, যাতে জিসানের মার বিয়ের কথাটা মনে পড়ে। আর ওইদিকে জিসাও জানতে পারে যে জিসান আর কেরিনের বিয়ে হচ্ছে। আর আমরা এইদিকে দেখতে পাই জিসাও মূলত এই ভিডিওটা দেখতেছে যে জিসানের কেরিনের সাথে খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। এটা শুনে সে একটু হলে কষ্ট পায়। যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জ্যাক সহ শুটিং এর ডিরেক্টর সহ আরো অনেক অ্যাক্টর গুলো বসে আছেন। ওই সময় তাদের শুটিং এর বিষয় নিয়ে কথা হয়। আর জিসাও মূলত এই শুটিং এ জয়েন করছে, কারণ জ্যাক তাকে ইনভাইট করছে এখানে। ওই সময় আমরা দেখতে পাই জিসানও এখানে চলে আসছে। আর জিসান মূলত এখানের প্রেসিডেন্ট। ওই সময় জিসান জিসাকে দেখে সে বলে, তুমি এখানে? ওই সময় জিসান শুটিং এর ডিরেক্টরকে বলে জিসাকে এই শুটিং কে না রাখার জন্য, কারণ সে চায় না জিসা এই শুটিং এ থাকুক। ওই সময় ডিরেক্টর বলে ওঠে, জিসা মূলত এই শুটিং কে ভালো কাজ করতে পারে, তাই তাকে আমরা এই শুটিং এ নিয়েছি। তবে জিসান বারবার বলতেছে জিসাকে শুটিং কে না রাখার জন্য। যাই হোক ওই সময় আমরা দেখতে পাই শুটিং এর একটা অ্যাক্টর সে জিসানকে বলে ওঠে, আমরা জিসার সাথে চুক্তি করে ফেলছি অলরেডি, আর এখন যদি জিসাকে না রাখি তাহলে আপনারই ক্ষতি হবে, কারণ জিসা অনেক ভালো কাজ করতে পারে, আর আমরা অলরেডি শুটিং শুরু করে দিয়েছি। তাই এখন যদি জিসাকে চেঞ্জ করা হয় তাহলে লসটা আপনারই হবে। যাই হোক পরে আর কি হবে, জিসান রাগ করে এখান থেকে চলে যায়। ওই সময় সে গিয়ে গাড়িতে উঠে, আর সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জিসাকে বলে গাড়িতে আসার জন্য। ওই সময় আমরা দেখতে পাই জিসাও গাড়িতে চলে আসে। এসেই বলে, কি ডেকেছিলে? ওই সময় জিসান বলে ওঠে, তোমাকে এই শুটিং কে জয়েন করতে কে বলছে? ওই সময় তাদের শুটিং নিয়ে অনেক কথা হয়। যাই হোক পরে আমরা দেখতে পাই জিসান জিসাকে বলে ওঠে জিসাকে নিয়ে এখন একটা পার্টিতে যাবে। ওই সময় জিসা বলে উঠে, আমি এই অবস্থায় তোমার সাথে পার্টিতে যাবো আর এখন? জিসান বলে, হ্যাঁ এখনই। ওই সময় জিসান আরো বলে, তোমার কাপড়টা খুলো। ওই সময় তো জিসা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে অন্য কিছু ভাবতেছে। তখন আমরা দেখতে পাই জিসা জিসাকে একটা কাপড় দেয় আর বলে এই ড্রেসটা পরতে, আর এই ড্রেসটা পরেই সে পার্টিতে যাবে। ওই সময় জিসা বলে উঠে, আমি এই ড্রেসটা এখন পরবো কিভাবে? জিসান তখন বলে উঠে, গাড়িতে পরে নাও, আমি দেখবো না, আর গাড়ির ড্রাইভারও তো একটা মেয়ে, তো গাড়িতে চেঞ্জ করে নাও। তবে জিসা বলে উঠে, না আমি চেঞ্জ করতে পারবো না, তুমি পরে আমার দিকে তাকাবে। তবে ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসার দিকে তাকাচ্ছে। তাকানোর মানে হচ্ছে যে জিসান তো জিসার এক সময় বয়ফ্রেন্ড ছিল, ওই সময় তারা তো অনেক কিছুই করছিল, আর এখানে তো জিসান তার সব কিছুই দেখে ফেলছে। তো আর এইখানে দেখলে সমস্যা কি? তো এটা মনে করি জিসান তার দিকে তাকাচ্ছে। ওই সময় জিসাও বুঝে গেছে যে হে তাই তো, জিসান তো অলরেডি আমরা সব কিছু দেখে ফেলছে, আর এখন দেখলে সমস্যা কি? যাই হোক তারপরেও জিসা জিসানকে বলে, তুমি অন্যদিকে তাকাও। তারপর আমরা দেখতে পাই জিসাও কাপড়টা চেঞ্জ করে, তারপর তারা পার্টিতে চলে যায়। আর এই গাড়িতে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং মুহূর্ত হয় আর কি। যাই হোক এইখানে আমরা দেখতে পাই আজকে মূলত জিসানের মা কি একটা বিশেষ দিন আর কি, আর জিসান জিসাকে নিয়ে এই পার্টিতেই আসতেছে। আর
আমরা এখানে দেখতে পাই জিসানের মায়ের সাথে কেরিন আর কেরিনের মা বাবা রয়েছে। আর আজকে মূলত কেরিনের মা বাবা জিসানের মা চাচ্ছে যে এই বিশেষ দিনে তারা কেরিন আর জিসানের এনগেজমেন্টটা করে ফেলবে। আর আমরা ওইখানে দেখতে পাই জিসা মূলত জিসানকে ঠেলে ঠেলে নিয়ে আসছে। পার্টিতে আসার পরও জিসা জিসানকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় আসলাম। ওই সময় জিসান জিসাকে বলে ওঠে আজকে আমার মায়ের একটা বিশেষ দিন, তাই আমরা মায়ের পার্টিতে আসছি। ওই সময় তো জিসা সেটা শুনে অবাক হয়ে যায়। ওই সময় সে নাচতে চাইলেও এখন তো সে মূলত পার্টিতে ঢুকেই গেছে। তাই আমরা তখনই দেখতে পাই জিসা জিসানকে টেলে টেলে জিসানের মায়ের সামনে আর কেরিনের সামনে নিয়ে আসছে। ওই সময় তো কেরিন আর কেরিনের মা বাবা তারা জিসানের সাথে জিসাকে দেখে তারা সবাই অবাক হয়ে গেছে। তারাও মূলত জিসাকে ভালোই চিনে, যে 6 বছর আগে জিসানের গার্লফ্রেন্ড ছিল আর জিসার সাথে জিসানের বিয়েও হওয়ার কথা ছিল। ওই সময় তো আমরা যে কেরিন জিসার জিসানের সম্পর্কটা ভাঙছে। ওই সময় কেরিন আর কেরিনের মা বাবা তারা জিসানের সাথে জিসাকে দেখে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ওই সময় কেরিনের মা বাবা জিসানের মাকে বলে আজকে আপনি বললেন কেরিন আর জিসানের এনগেজমেন্ট হবে, তাহলে এখানে জিসা কোথা থেকে আসলো। ওই সময় জিসান এটা শুনে সে তখন তার মাকে বলে ওঠে মা তুমি আমাকে না জানিয়ে তুমি এনগেজমেন্টটা কেমনে করতে পারলে, আর আমি কেরিনকে বিয়ে করতে পারবো না। ওই সময় কেরিন এটা শুনে সে রাগ করে এখান থেকে চলে যায়। আর একটু পরে আমরা এখানে দেখতে পাই কেরিনের মা বাবা তারা জিসার সাথে কথা বলার জন্য চলে আসছে। ওই সময় কেরিনের মা বাবা জিসাকে বলে উঠে তুমি 6 বছর আগে কেন গিয়েছিলে, তুমি অবশ্যই জানো, কারণ আমি ডক্টর হিসাবে জিসানের অনেক সেবা করছি আর জিসানকে সুস্থও করছি, আর এখনো পর্যন্ত জিসানের সেবা করে যাচ্ছি যাতে জিসানকে শীঘ্রই সুস্থ করতে পারি। ওই সময় সে জিসাকে আর অনেক কথা বলে। আর যারা দেখছি তার কিছুটা হলো জানি যে জিসান আর জিসার সম্পর্কটা মূলত কেরিন ভেঙেছে। ওই সময় কেরিন জিসাকে বলছিল জিসা জিসানের জীবন থেকে চলে যাবে, তাহলে তার বাবা জিসানকে সুস্থ করতে পারবে। আর কেরিন এই সময় জিসানকে মারার জন্য অনেক খারাপ খারাপ কথা বলে। তাই এই সময় জিসা জিসানকে বাঁচানোর জন্যই সে এখান থেকে চলে যায়, মানে জিসানের লাইফ থেকে। যাই হোক ওই সময় আমরা দেখতে পাই জিসা কেরিনের মা বাবাকে বলে আঙ্কেল আমার একটু কাজ আছে, এটা বলে সে এখান থেকে চলে যায়। মানে সে ভালোই বুঝতেছে যে তাকে আজে বাজে কথা বলে তার কাছ থেকে আবারও জিসানকে কেড়ে নিবে। আর আমরা এখানে দেখতে পাই কেরিনের সাথে একটা ছেলে দেখা করতে আসছে। আর এখানে কেরিন এই ছেলেটাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করায়। আর এই কয়েকদিন আগে জিসান আর জ্যাকের যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো এই ছেলেটাই তুলে মিডিয়াতে আপলোড করছিল। ওই সময় আমরা দেখতে পাই জিসা হঠাৎ করে কেরিন আর ওই ছেলেটাকে দেখে সে ছেলেটাকে দেখে তার 6 বছর আগের কথা মনে হয়ে গেল, কারণ এই সেম ড্রেস পরে সে একটা ছেলেকে দেখছিল যে তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখছিল। তখনই সে বুঝতে পারে যে ওই দিন হয়তো এই ছেলেটাকে দিয়েই কেরিন তাকে মারার চেষ্টা করছিল। যেটার সাথে সাথে কল দিয়ে জ্যাককে বলে যে ওই ছেলেটাকে ফলো করার জন্য। আর আমরা এখানে দেখতে পাই ওই ছেলেটা কেরিনের উপর অনেক অত্যাচার করতেছে, কারণ সে কয়েকদিন পরই কেরিনের কাছে অনেক বড় অঙ্কের টাকা চায়। কিন্তু কেন বলতেছে এই যে কয়েকদিন আগে টাকা দিলাম আবার কেন টাকা দেবো। আর আসলে এখন বুঝতে পারতেছে যে কেন ভুলটা করতে গেছিলাম, জিসানের সম্পর্কটা ভাঙার কারণে আমাকে আজকে এটার হাতে পড়তে হয়েছে। যাই হোক ওই সময় আমরা দেখতে পাই ওই ছেলেটা কেরিনের সাথে অনেক আজেবাজে আচরণ করে। ওই সময় কেরিনও রাজি হয়, বলে যে আমি টাকা দিব। তারপর আমরা দেখতে পাই ওই ছেলেটা বাইরে বের হয়ে যায়। আর আমরা ওইদিকে দেখতে পারছি জিসা যে জ্যাককে কল দিয়েছিল যে ওই ছেলেটাকে ফলো করার জন্য, জ্যাকও মূলত চলে আসছে। তখন সে ওই ছেলেটাকে ফলো করে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসা বাসায় এসে দেখতে পায় বাসায় জিসানও চলে আসছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তুমি পার্টি থেকে হঠাৎ করে কই গেছিলে। ওই সময় আমরা দেখতে পাই জিসা বলে উঠে তোমার আর কেরিনের এঙ্গেজমেন্ট, ওইখানে তুমি আমাকে নিলে কেন আর আমাকে গেস্ট হিসাবে নিয়ে এত অপমান করালে কেন। ওই সময় সে জিসানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, কারণ জিসা অনেকটা রেগে গিয়েছে। আর এখানে রেগে যাওয়ারই কথা, কারণ তার বয়ফ্রেন্ডকে সে কি অন্য মেয়ের সাথে দেখতে পারে। ওই সময় সে রাগ করে এখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই কেলি মূলত ভালোই বুঝতে পারতেছে যে তার মা জিসানের উপর রাগ করছে। ওই সময় সে জিসানকে বলে উঠে আঙ্কেল মম কিন্তু আপনার উপর অনেক রাগ করছে, আপনি এখন এই মমের রাগটা ভাঙিয়ে ফেলেন, কারণ মম আপনাকে অনেক ভালোবাসে। এটা বলে সে তার মায়ের একটা ডায়েরি নিয়ে আসে। তখন সে জিসানের হাতে এটাতে দিয়ে বলে এটা মমের ডায়েরি, আঙ্কেল আপনি এটা পড়ে দেখেন। ওই সময় আমরা দেখতে পাই জিসান ডায়েরিটা খুলেই দেখতে পায় ডায়েরিতে জিসানকে নিয়ে অনেক কথা লেখা। আর এই ডায়েরিতে জিসানের অনেক ছবি। জিসান ওই সময় ওই ছবিগুলো দেখতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই জিসা মূলত এখানে চলে আসছে। এসে সে বলতেছে কেলিকে ঘুমানোর কথা। যখনই সে কেলিকে নিয়ে চলে যাবে ওই সময় সে হঠাৎ করে দেখতে পায় জিসানের হাতে একটা ডায়েরি। ওই সময় সাথে সাথে সে বলে মিস্টার জিসান আপনি এই ডায়েরিটা দিয়ে দেন। তখন আমরা দেখতে পাই জিসান জিসাকে বলে ওঠে আগে এটা বলো এই ডায়েরিতে ছবিগুলা কার। ওই সময় জিসা বেচারা সে এখন কি বলবে। ওই সময় সে শুধু এই বলতেছে। তারপর সে বলে এটা তোমার ছবি না তো, এটা অন্য একজন। এটা বলে সে বলে আমার ডায়েরিটা দিয়ে দাও। ওই সময় জিসানও ডায়েরিটা দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই জিসা ডায়েরিটা হাতে নিয়ে সে ওইখানে বসে পড়ে। ওই সময় সে জিসানকে বলে উঠে আমি এখন ঘুমাবো, তুমি তোমার বাসায় চলে যাও। ওই সময় জিসান বলে উঠে আমি আজকে এখানেই থাকবো। জিসা তখন বলে কেন। ওই সময় জিসান বলে উঠে আজকে যে পার্টিতে মায়ের সাথে যে ব্যবহার করছি তাই বাসাতে গেলে সমস্যা হবে, কারণ আমি আমার এঙ্গেজমেন্টটা ব্যাংকে আসছি। ওই সময় জিসা সে তো বেচারা
ভিতর ভিতর অনেক খুশি। ওই সময় সে বলে উঠে, আচ্ছা ওকে, তো তুমি এই ছোট করে কই থাকবে, এটা বলে সেইখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই রুমে এসে জিসা অনেকটা খুশি। ওই সময় কেলি সে তার মাকে এই অবস্থা দেখে, বলে মা কি হয়েছে, আজকে দেখে অনেক খুশি। জিসা তখন লজ্জা হয়ে যায়। সে তখন কেলিকে এসে বলে, চলো কেলি তোমার কাপড় চেঞ্জ করবো। ওই সময় তো কেলি বলে উঠে, মা আঙ্কেল তো আজকে এখানে থাকবে, তো আঙ্কেল কি আমাদের বিছানায় ঘুমাবে? ওই সময় জিসা বেচারা বলে, ঘুমাবে কোন একটা জায়গায়। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার যখন শুটিং শেষ হয়ে যায়, ওই সময় জিসা বাসায় আসবে। ওই সময় আমরা দেখতে পাই জিসান গাড়ি নিয়ে জিসার পিছে পিছে যাচ্ছে। ওই সময় জিসা বলে উঠে, কি পিছন পিছন গাড়ি নিয়ে আসো কেন? ওই সময় জিসান বলে উঠে, তুমি গাড়িতে উঠো। যাই হোক, ওই সময় জিসান না উঠতে চাইলো। পরে জিসানের অনেক অনুরোধ করার পর সে গাড়িতে উঠে। আর মেয়েরা একটু বেশি ভাব দেখে ফেলে, ওই যে ছেলেরা একটু জোর করবে আর কি। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের মা এখানে আসছে, এসেই ডাকতেছে দরজা খোলার জন্য। ওই সময় কেলি কি করে, সে বলে কে বলতেছেন? ওই সময় জিসানের মা বলে, দরজাটা আগে খুলো, পরে বলতেছি। ওই সময় কেলি সে বলে উঠে, মা বলেছে অপরিচিত কারো দরজা খুলবো না। ওই সময় জিসানের মা বলে উঠে, আমি জিসানের মা বলতেছি। ওই সময় তো কেলি শুনে সে বলে উঠে, কি বললে? জিসান আঙ্কেলের মা। এটা বলে সে দরজাটা খুলে দেয়। তারপরে আমরা দেখতে পাই জিসানের মা এখানে ঢুকে যায়। ওই সময় কেলি জিসানের মাকে দেখে বলে, দাদি যান, আপনি তো দেখতে অনেক সুন্দর। ওই সময় জিসানের মা এটা শুনে অনেক খুশি হয়। আর ওই সময় সে হেসে হেসে বলে, আচ্ছা কেলি, তোমার আঙ্কেল কি এখানে থাকে তোমাদের সাথে? ওই সময় জিসানের মা কেলিকে একটা চকলেটও দেয়, যাতে কেলি চকলেটটা পেয়ে সে খুশি হয়ে জিসানের সম্পর্কে সবকিছু বলবে। ওই সময় আমরা দেখতে পাই কেলিও চকলেটটা খায়। খাওয়ার পর সে খুশি হয়ে জিসান মাকে জিসানের সম্পর্কে বলে দেয় যে জিসান এখানে সব সময় আসে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের মা সে কেলিকে দেখে মনে মনে ভাবতেছে যে কেলিকে জিসানের মতো লাগে, হয়তো সে সত্যিকারই জিসানের ছেলে। ওই সময় সে এটা মনে করে কেলিকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? ওই সময় কেলি বলে উঠে 5 বছর। ওই সময় জিসানের মা সে তো এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। তখনই সে মনে মনে ভাবতে থাকে যে এটাই হয়তো জিসানের ছেলে। তখনই সে কেলিকে জোর করে যে বলে, তোমার বাবা কে? তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান আর জিসাও চলে আসছে। ওই সময় জিসা এসেই জিসানের মাকে বলে উঠে, আপনি এখানে কেন আর আমার ছেলেকে কি বলতেছেন? ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই কেলি এখানে অজ্ঞান হয়ে পড়ে। ওই সময় জিসানও দেখা অবাক হয়ে যায়। ওই সময় জিসা গিয়ে কেলির হাতে গিয়ে দেখতে পায় কেলির হাতে চকলেট। ওই সময় জিসা বলে উঠে, কেলিকে আপনি চকলেট খাওয়ালেন কেন? কেলির মূলত ডায়াবেটিস, আর এই ডায়াবেটিসে কেলি চকলেট খেলেই কেলির সমস্যা হয়। তখনই আমরা দেখতে পাই কেলিকে নিয়ে সাথে সাথে হসপিটালে যাওয়া হয়। আর আমরা এখানে দেখতে পাই জিসানের মাও হসপিটাল চলে আসছে। এসে সে ডক্টরের সাথে কথা বলতেছে যে কেলি ডিএনএ টেস্ট করবে, যাতে সে জানতে পারে যে কেলি কি জিসানের আসলে সন্তান নাকি অন্য কারো সন্তান, সেটা সে পরীক্ষা করবে। ওই সময় আমরা দেখতে পাই যখনই জিসানের মা এখান থেকে চলে যাবে, ওই সময় হঠাৎ করে কেরিনে চলে আসে। ওই সময় কেরিন জিসানের মাকে বলে উঠে, আন্টি আপনি এখানে কিসের জন্য আসছেন? ওই সময় জিসানের মা কিছু বলতে চায় না। তখন আমরা দেখতে পাই কেরিন আর জিসানের মা এখান থেকে চলে যাচ্ছে। তবে ওই সময় কেরিন ভালো করে দেখে যাচ্ছে যে জিসানের মা এখানে কিসের জন্য আসছে, আর সে পরে এখানে দেখা করবে এসে ডক্টরের সাথে, তাই সে হসপিটালের রুমটা দেখে যাচ্ছে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই এখানে জিসার জেক রেস্টুরেন্টে বসে খাবার খাইতেছে। ওই সময় আমরা দেখতে পাই জিসান আর কেরিনও এখানে আসতেছে। আর এখানে মূলত কেরিন সে জিসাকে দেখানোর জন্যই জিসানকে নিয়ে এখানে আসতেছে, যাতে জিসা দেখে সে একটু জেলাস ফিল করে আর কি। ওই সময় জিসানও এসে সেও দেখতে পায় জিসা এখানে। ওই সময় আমরা দেখতে পাই কেরিন মূলত জিসাকে দেখে সে জিসানকে নিয়ে এবং তাদের বিয়ে নিয়ে অনেক কথা বলে। এটা বলার কারণ হচ্ছে যে শুধু জিসানকে শোনাবে। আর এখানে জিসানও মূলত জিসাকে রাগানোর জন্য সেও কেরিনের সাথে তাল মিলাচ্ছে। ওই সময় কেরিন বিয়ের কথা বলে, ওই সময় জিসানও বলে হ্যাঁ আমরা শীঘ্রই বিয়ে করতেছি। ওই সময় আমরা দেখতে পাই জিসাকে সে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে জেককে বলে চলো আমরা এখান থেকে চলে যাই। এটা বলে যখনই সে এখান থেকে চলে যাবে, ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসার হাতে ধরে ফেলে। ধরেই বলে আমি কোনো দোষ করে থাকলে আমাকে ক্ষমা করে দাও, আর আমার উপর এত রাগ রেখো না। ওই সময় জিসা বলে উঠে, তোমার রাগ ভাঙানোর আমার সময় নেই, আর এখনই আমাকে ছেড়ে দাও। ওই সময় জিসান অনেকটা রেগে গিয়ে কথা বলে। তখন আমরা দেখতে পাই জেকও মূলত রেগে যায়। রেগে গিয়ে জিসানকে অনেক কথা বলে। ওই সময় আমরা দেখতে পাই কেরিনও উঠে যায়। কেরিনও উঠে বলে আপনারা এত জোরে জোরে কথা বলেন কেন? আর আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেইখানে তো আপনাদের কন্ট্রাক্ট সাইন করা। এখন যদি জিসান এটা ক্যান্সেল করে দেয় তাহলে তো আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে। তবে জেক ওই সময় অনেকটা রেগে যায়। রেগে গিয়ে কেরিনকে অনেক কথা বলে। আর ওই সময় সে জিসানকেও বলে উঠে আপনি যে জিসাকে ভালোবাসেন, আপনি কি লক্ষ্য করছেন আপনি আপনার পা দিয়ে কিছুই করতে পারেন না, আর আপনি তো পঙ্গু, তাহলে আপনাকে জিসা কেন ভালোবাসবে? তখন আমরা দেখতে পাই জিসান বেচারা আরো অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সেই উঠে দাঁড়ায়। ওই সময় তো সবাই দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই তো জানে জিসানের পায়ে সমস্যা। ওই সময় তো জেক হাতাতালি দিয়ে বলে তুমি তো অ্যাক্টিং করতে ভালোই পারো, তোমাকে দিয়ে সিনেমায় কাজ করা যাবে। এটা বলে সে অনেক আজে বাজে কথা বলে। ওই সময় জিসাও জিসানকে নিয়ে অনেক কথা বলে যে তুমি এতদিন ধরে আমার সাথে অভিনয় করতেছো, আর এভাবে অভিনয় করে টাকা কামাও। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর ওই সময় আমরা দেখতে পাই কেরিন জিসানকে বলতেছে জিসান তোমার পাও কি ঠিক হয়ে গেছে? ওই সময় জিসান বেচারা সে কেরিনকে বলে উঠে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর তুমিও আমার কাছ থেকে সবসময় দূরে থাকবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই কেরিন মূলত আবারও হসপিটালে চলে আসছে। ওই সময় আমরা দেখতে পাই
জিসানের মা যে ডক্টরের সাথে কথা বলছিল সেই ডক্টরটা জিসানের মায়ের জন্য রিপোর্ট নিয়ে যাচ্ছে। ওই সময় যাওয়ার পথে কেরিনকে পেয়ে যায়। ওই সময় তো ওই ডক্টরটা সে তো মূলত জানে যে জিসানের মায়ের কেরিন মূলত আত্মীয়। ওই সময় সে জিসানের মাকে না দিয়ে সে এটা কেরিনের হাতে দিয়ে বলে এটা জিসানের মাকে দিতে। ওই সময় তো কেরিন এটা পেয়ে সে যখনই দেখতে পায় যে এটা মূলত কেলির রিপোর্ট, মানে কেলির ডিএনএ টেস্ট করার রিপোর্ট। আর সেই রিপোর্টে মূলত দেখা গিয়েছে যে কেলি জিসানের ছেলে। ওই সময় তো কেরিন এটা দেখে সে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সেই রিপোর্টটা ছিঁড়ে ফেলে যাতে জিসানের মা এটা জানতে না পারে যে কেলি জিসানের সন্তান। আর এটা যদি জানতে পায় তাহলে তো কেরিনের সাথে জিসানের বিয়ে দেবে না। এরপর আমরা দেখতে পাই কেরিন একটা নকল রিপোর্ট সেটাই জিসানের মাকে দেয়। আর জিসানের মা এটা দেখে সে এটা জিসানকেও দিয়ে বলে জিসানকে রিপোর্টটা দেখার জন্য যে কেলি জিসানের সন্তান না। ওই সময় জিসান এটা মেনে নিতে পারে না। ওই সময় জিসানের মা বলে কেলি আর জিসার সাথে জিসান মিশবে না। তবে ওইখানে জিসান সে কোনো মতেই বিশ্বাস করে না যে কেলি তার সন্তান না। তারপর আমরা এখানে দেখতে পাই সেইখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান আর জিসা এখানে কাজ করতেছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, আচ্ছা জিসা, কেলির বাবা কি আমি? ওই সময় জিসার সাথে সাথে বলে উঠে, না কেলির বাবা তুমি না, কেলির একমাত্র মাই আমি। ওই সময় জিসান জিসাকে আরো অনেক কথা বললেও জিসা তার কথায় কোনো আনসারই দেয়নি, মানে কেলির বাবাকে সে এটা বলতে চায় না। আর এইখানে আমরা দেখতে পাই জিসানের মা হসপিটাল আবার চলে আসছে। এসেই সে কেলির সাথে দেখা করার জন্য আসছে। ওই সময় কেলি তাকে দাদিমা দাদিমা বলে ডাকে, কিন্তু ওই সময় জিসানের মা সে কেলির উপর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে কেলিকে অনেক আজে বাজে কথা বললে সে তার দাদিমা নয় আর জিসানও তার বাবা নয়। ওই সময় সে কেলিকে কষ্ট দেওয়ার জন্য অনেক আজে বাজে কথা বলে যাতে কেলি বুঝতে পারে যে জিসান তার বাবা নয়। ওই সময় কেলি অনেকটা কষ্ট পায়। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসা মূলত তাড়াহুড়া করে আসতেছে কেলিকে দেখার জন্য হসপিটাল। আর আমরা এখানে দেখতে পাই কেলি অনেকটা কষ্ট পেয়ে আর রেগে সে তার শরীরের সেলাইনটা খুলে সে ডক্টরের কাছে চলে যায়। আর ওই সময় ডক্টররা দেখে তারাও মূলত অনেকটা অবাক হয়ে যায় যে কেলির এই কাণ্ড দেখে। ওই সময় আমরা দেখতে পাই কেলি নার্সদের মূলত তার মাকে নিয়ে অনেক কথা বলতেছে, মানে তার জন্য তার মা কতটা কষ্ট করে আর তার বাবাকে নিয়ে অনেক কথা বলে। ওই সময় জিসা এটা বাইরে শুনে সে তখন অনেকটা কষ্ট পায়। মানে জিসা সে মূলত শুটিং এর কাজের জন্য সে তার ডিরেক্টরের সাথে দেখা করার জন্য আসছে। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর ডিরেক্টর কাজ নিয়ে কথা বলতেছে। তখন আমরা দেখতে পাই ডিরেক্টর তার কাছে এসে বসে তাকে খাওয়ার জন্য এক গ্লাস জুস দেয়। তবে এখানে ডিরেক্টরের মতলব ভালো ছিল না। সে তখন জিসাকে স্পর্শ করার চেষ্টা করে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও কিছুটা হলে বুঝতে পারছে। যখনই সে বুঝতে পারলো যে ডিরেক্টর তার সাথে কিছু করার চেষ্টা করতেছে ওই সময় সে এখান থেকে চলে যাবে। তখনই আমরা দেখতে পাই জিসার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। আর ওই যে ডিরেক্টর তাকে জুসের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিছে। তারপর আর কি হবে, ডিরেক্টর জিসাকে ধরে নিয়ে বিছানায় নিয়ে চলে যায় আর তারপর তাকে স্পর্শ করার চেষ্টা করে। আর ওই সময় আমরা দেখতে পাই জিসার মাথায় ঘুরালে কি হবে, সে ডিরেক্টরের কাছ থেকে পালানোর চেষ্টা করতেছে। আর এখানে মূলত ডিরেক্টর জিসার মুখে কস্টিপ মেরে দিছে। আর আমরা এইদিকে দেখতে পাই জিসার ফ্রেন্ড এখানে আসছে আর সে মূলত জানে যে জিসা ডিরেক্টরের সাথে দেখা করার জন্য আসছে। যখনই সে ডিরেক্টরের রুমে আসে তখনই সে জিসার নাম ধরে ডাকা শুরু করে দেয়। ওই সময় জিসা সেও যখন তার ফ্রেন্ডের আওয়াজ শুনে তখন সে কথা বলতে না পারলে কি হবে, ওই সময় সে রুমে কিছু কাছের জিনিস ফেলিয়ে দেয়। তখনই জিসার ফ্রেন্ড সে বুঝতে পারে যে রুমের মধ্যে জিসার সাথে কোনো কিছু হচ্ছে। তখনই সে সাথে সাথে রুমে ঢুকে যায়। ঢুকে গিয়ে এই ডিরেক্টরকে আঘাত করে। তারপর ডিরেক্টরকে মেরে সে বিছানায় দেখতে পায় জিসা অজ্ঞান হয়ে পড়ছে। তারপর জিসার ফ্রেন্ড জিসাকে নিয়ে হসপিটাল চলে আসে। আর আমরা এখানে দেখতে পাই আজকের এই ড্রামাটার মেইন হিরো জিসান সেও শুনতে পারছে যে জিসার অনেক খারাপ অবস্থা, সে এখন হসপিটাল আছে। তখন এই জিসান সাথে সাথে শুনে সেও হসপিটাল চলে আসে। ওই সময় জিসার ফ্রেন্ড জিসানকে অনেক কথা বলে যে আজকে জিসানের জন্যই জিসার আজকে এই অবস্থা, কারণ জিসান জিসাকে অনেক কষ্ট দিয়েছে। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসান জিসার কাছে চলে আসছে। এসে সে জিসার কাছে বসে ওই সময় সে শুনতে পায় জিসা জিসানের নাম ধরে ডাকতেছে। ওই সময় জিসান এগুলা শুনে সে জিসাকে বলে ওঠে, আমি এখানে আসি তো, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। এটা বলে জিসান জিসার কপালে কিস করে সে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান ওই ডিরেক্টরের শুটিং এর কাছে চলে আসছে। ওই সময় জিসান তার অ্যাসিস্ট্যান্টকে ওই ডিরেক্টরের সম্পর্কে অনেক কিছু বলে। আর এখানে মূলত জিসান সে চাচ্ছে কোনো একটা প্ল্যান করে এই ডিরেক্টরকে ফাঁদে ফেলবে। আর এইখানে মূলত জিসান জেনে গিয়েছে যে এই ডিরেক্টর জিসার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এইখানে আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ডকে। ওই সময় আমরা দেখতে পাই ওই ডিরেক্টর ওইখানে আসে। ওই সময় ডিরেক্টর সে জিসার ফ্রেন্ডকে অনেক আজে বাজে কথা বলতেছে। আর এমনিতেই জিসার ফ্রেন্ড সে ডিরেক্টরের উপর অনেক রেগে আছে। ওই যে জিসার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল ওই সময় সে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে ডিরেক্টরকে মারার চেষ্টা করে। তবে এইখানে ডিরেক্টর অনেক চালাক, সে তখন ভিডিও করার চেষ্টা করছিল। ওই সময় সে বলে উঠে, তুমি যদি
আমাকে এখন মারো তাহলে আমি ভিডিওটা আপলোড করে দেবো, তখনই তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর যতই বলেন সে ডিরেক্টর, আর জিসার ফ্রেন্ড তো একজন অ্যাক্টর, তাই সে ওই সময় ডিরেক্টরকে কিছুই করতে পারেনি। যাই হোক, একটু পরে আমরা এখানে দেখতে পাই ওই যে ডিরেক্টর সে আর একটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। তখন আমরা দেখতে পাই ওই সময় অনেক সাংবাদিক চলে আসে, আর ওই সময় পুলিশে চলে আসে। এসেই তারা এই অবস্থা দেখে ডিরেক্টরকে ধরে নিয়ে যায়। আর এই প্ল্যানটা মূলত জিসানে মূলত করছে, যাতে সে ডিরেক্টরকে একটা প্ল্যান করে তাকে শাস্তি দিতে পারে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত জেনে গিয়েছে যে জিসার জন্য ডিরেক্টরকে প্ল্যান করে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাই সেই জিসানকে থ্যাংক ইউ বলে। ওই সময় জিসান বলে উঠে এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই না। ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়। ওই সময় জিসানকে অনেকবার সরি বলে, যে জিসানকে সে অনেক কষ্ট দেওয়ার কারণে। ওই যে সে অনেকদিন আগে জিসানের সাথে ব্যাকআপ করে চলে গিয়েছিল, তবে এখানে সে জিসার প্রতি এখনো রেগে আছে। আর আমরা এখানে দেখতে পাই জিসানের মা সে জেনে গিয়েছে যে এই কাজগুলা কেরিনি করেছে, যে সে ডিরেক্টরকে বলছে যে জিসার সাথে এই খারাপ কাজ করার জন্য। ওই সময় জিসানের মা অনেকটা রেগে গিয়ে কেরিনের সাথে অনেক আজে বাজে কথা বলে, কারণ ডিরেক্টরের কারণে তাদের অনেক লস হবে কোম্পানিতে। আর এমনিতে জিসান এগুলা শুনলে সেও কেরিনকে খারাপ মনে করবে। তবে এইখানে কেরিন সে এটার জন্য সরিও বলে যে সে জিসানকে পাওয়ার জন্য এগুলো করছে। আর আমরা এখানে দেখতে পাই জিসার ফ্রেন্ড আর জিসানের অ্যাসিস্ট্যান্ট তারা জিসান আর জিসাকে বলতেছে ডিরেক্টর যে জিসার সাথে যে খারাপ ব্যবহার করছে সেগুলা কেরিন নাকি বলছে যে ডিরেক্টর জিসার সাথে খারাপ ব্যবহার করবে। তখনই আমরা দেখতে পাই জিসানের মা জিসানকে কল দিয়ে বলতেছে বাসা আসার জন্য। ওই সময় আমরা দেখতে পাই জিসানের সাথে জিসাও এখানে চলে আসে। আর এখানে মূলত কেরিন সে দেখুন একটা রেগে গেছে। ওই সময় কেরিন আর জিসানের মা তারা বলতেছে জিসা এখানে কেন আসছে। ওই সময় জিসা কেরিনকে বলে উঠে তুমি ডিরেক্টরকে কেন বলেছো আমার সাথে খারাপ কাজ করার জন্য। তখন আমরা দেখতে পাই জিসা আর কেরিন তাদের দুজনের কথা কাটাকাটি হয়। ওই সময় জিসার জিসান তারা কেরিনকে বলে উঠে এই কাজ করার জন্য তাকে জেলে যেতে হয়। ওই সময় কেরিন শেষ শুনে অনেকটা বই পেয়ে যায়। তখন সে জিসানের মার কাছে গিয়ে বলে আন্টি আমি ভুল করে ফেলছি, আমি জেলে যেতে পারবো না, আমাকে বাঁচান। ওই সময় জিসানের মাও সে বলে উঠে যা হওয়ার হয়ে গেছে এগুলা বাদ দিয়ে দাও। ওই সময় জিসান আর জিসা তারা শুনে অনেকটা অবাক হয়ে যায়। জিসান তখন তার মাকে বলে উঠে মা তুমি এটা কেমনে বলতে পারলে। ওই সময় আমরা দেখতে পাই জিসা কেরিনের সম্পর্কে সবকিছু বলে দেয়, যে কেরিন কতটা খারাপ। জিসানের যে ব্যাকআপটা হয়েছিল সেই ব্যাকআপের কারণই হলো কেরিন, কারণ ওই সময় কেরিন জিসাকে বলছিল যে জিসান যে হসপিটাল আছে তাকে বাঁচাতে হলে তার বাবা অপারেশন করতে হবে, আর সে যদি জিসানকে ছেড়ে না যায় তাহলে সে তার বাবাকে বলবে অপারেশন না করতে, আর সে জিসানের অনেক ক্ষতি করার চেষ্টা করবে। ওই সময় জিসা কেরিন যে কতটুকু খারাপ সে সম্পূর্ণ কথা বলবে। ওই সময় কেরিন না মানতে চাইলেও ওই সময় জিসা তার কাছে অনেকটা রেকর্ড আছে, তখন সে অডিও রেকর্ড তাকে শোনায়। ওই সময় তাকে ছবিও দেখায়, তবে তারপরও কেরিন এগুলা বিশ্বাস করে না। সে বলে নাকি এগুলা এআই রেকর্ডিং। ওই সময় তো জিসানের মা আর জিসান তারা এগুলা শুনে জিসানের মা কেরিনের উপর অনেকটা রেগে যায়, রেগে গিয়ে অনেক কথা বলে। ওই সময় কেরিন বারবার বলে আমি এগুলা করিনি। ওই সময় কেরিন অনেকটা রেগে যায়, রেগে গিয়ে তার সামনে একটা ছুরি দেখতে পায়। সে তখনই ছুরি দিয়ে জিসাকে মারার চেষ্টা করে। ওই সময় জিসান এগুলা দেখে সে জিসাকে বাঁচাতে গিয়ে ছুরিটা গিয়ে তার উপর লেগে যায়। তখনই সাথে সাথে আমরা দেখতে পাই জিসানকে নিয়ে হসপিটালে চলে আসে। আর এখানে মূলত জিসানের মা আর জিসান তারাও মূলত জেনে গিয়েছে যে এখানে জিসার কোনো দোষ নেই। ওই সময় আমরা দেখতে পাই হসপিটালে জিসানের মা জিসার সাথে অনেকদিন খারাপ ব্যবহার করছিল, কারণ ওই সে ভাবতো জিসা অনেক খারাপ মেয়ে আর সে তার ছেলেকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছিল। তবে সে এখন বুঝতে পারছে যে তাদের মধ্যে যে ঝামেলা সৃষ্টি করছে সেই হলো কেরিন, তাই সে ওই সময় জিসাকে কষ্ট দেওয়ার কারণে জিসার কাছে ক্ষমা চায়। তারপর আমরা দেখতে পাই জিসা জিসানের মাকে বলে আন্টি আপনি বাসায় চলে যান, আমি জিসানের খেয়াল রাখ। তখনই আমরা দেখতে পাই জিসানের মা এখান থেকে চলে যায়। তো যাওয়ার আগে দেখতে পাই জিসা জিসানকে অনেক ভালোবাসে। আমরা ওই সময় দেখতে পাই জিসা জিসানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। ওই সময় তাদের অনেক আগের কাহিনীগুলো মনে পড়ে, যে একদিন জিসানের একটু আঘাত লেগেছিল, তখন তারা হসপিটাল এসে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। আর আমরা এখানে দেখতে পাই জিসানের মা যখন এইখান থেকে চলে যাবে তখনই তার সামনে তার পরিচিত একজন ডক্টর চলে আসে। আর ডক্টরও মূলত জিসানের মাকে দেখে সে তার সামনে আসে, এসে জিসানের মাকে বলে আপনি কি রিপোর্টটা দেখছিলেন। ওই সময় ডক্টর জিসানের মাকে বলে উঠে যে জিসার যে ছেলে সেই ছেলেটা মূলত জিসানের। ওই সময় জিসানের মা সে তো এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে, কারণ ওই সময় যখন ডিএনএ টেস্ট করছিল আর ওই রিপোর্টটা কেরিন তাকে এনে দিয়ে বলছিল যে এই রিপোর্টে নাকি জিসার যে ছেলে তার জিসানের ছেলে না, তাই ডক্টর এখন তাকে বলছে যে ডিএনএ টেস্ট করে জানতে পারছে যে জিসার ছেলে ক্যালি মূলত জিসানেরই সন্তান। ওই সময় জিসানের মা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই জিসান মূলত এখন অনেক অসুস্থ। ওই সময় আমরা দেখতে পাই জিসানের জন্য অনেক কান্না করতেছে। ওই সময় জিসার অনেক কান্না করার পর আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরই দেখতে পাই জিসা তার জন্য কান্না করতেছে। যখনই জিসা দেখতে পায় জিসানের জ্ঞান ফিরছে তখনই সে অনেকটা কান্না করে আর অনেকটা মনে মনে খুশি আর কি। ওই সময় সে জিসানকে বলে উঠে জানো আমি আসলে অনেকটা বই পেয়ে গেছিলাম যে তোমার এখনো জ্ঞান ফিরে না কেন। ওই সময় সে বলে উঠে দাঁড়াও তোমার খাওয়ার জন্য কিছু আনি। ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসাকে হাতে ধরে বলে জিসা আমি তোমাকে অনেক ভালোবাসি,
আর আমি তোমাকে অনেক মিস করছি। ওই সময় সে জিসাকে বলে ওঠে তাকে কিস করার জন্য। তারপরে আমরা দেখতে পাই তাদের দুজনই অনেকটা সুন্দর রোমান্টিক কিস হয় আর কি। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার ফ্রেন্ড চলে আসছে, মানে জিসানকে দেখার জন্য। সে তখন এই অবস্থা দেখে সে ভিতরে না ঢুকে বাইরে ফুলটা রেখে সে এখান থেকে চলে যায়। আর এইদিকে তাদের দুজনেরই সুন্দর রোমান্টিক সময় কাটতেছে। যাই হোক, আমরা এখানে দেখতে পাই জিসানের মা সে যখনই শুনতে পারছে যে কেলি তার নাতি, তখনই সে কেলির সাথে সে দেখা করার জন্য চলে আসছে। আর এখানে কেলি সে মূলত এখন জিসানের মাকে অনেকটা ভয় পাচ্ছে, কারণ কয়েকদিন আগে যখন জিসানের মা শুনতে পাইছিল যে কেলি তার নাতি না, ওই যে কেরিন বলছিল যে কেলি জিসানের সন্তান না, তাই ওই সময় জিসানের মা সে কেলির সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তাই কেলিও এখন অনেকটা ভয় পায়। তখন কেলি জিসানের মায়ের কাছে না এসে সে এখান থেকে চলে যায়। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান সুস্থ হওয়ার কারণে তারা সবাই হসপিটাল থেকে বাসায় চলে আসে। ওই সময় আমরা দেখতে পাই কেলি জিসান আর তার মাকে বলতেছে, মা আজকে আঙ্কেল আর মম দুজন একসাথে ঘুমাবে। ওই সময় জিসা আর জিসান তারা একটু লজ্জা পেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিসা জিসানকে বলে উঠে, ওকে তুমি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। যাই হোক, একটু পর আমরা দেখতে পাই জিসা যখন কেলিকে ঘুম পড়িয়ে আসে, তখন আমরা এখানে দেখতে পাই জিসান জিসাকে ডাকতেছে। ওই সময় জিসা সে জিসানকে বলে চুপ থাক, মানে তার ডাকের কারণে কেলি পরে উঠে যাবে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তার যে শরীরে ব্যান্ডেজ আছে সেগুলো সে একা লাগাতে পারতেছে না খুলে, তাই সে জিসাকে বলতেছে হেল্প করার জন্য। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসাও জিসানকে হেল্প করার জন্য চলে আসে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও ব্যান্ডেজটা লাগিয়ে দেয়, আর ওই সময় জিসান শুধু তার দিকে তাকিয়ে থাকে। আর আসলে ওই সময় অনেকটা রোমান্টিক আর ইন্টারেস্টিং মুহূর্ত হয়, যেটা আমি আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। যাই হোক, পরে আর কি হবে, দুইজনের দিকে তাকিয়ে থাকার পর জিসানা নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তারপরই সে জিসাকে কিস করা শুরু করে দেয়। তারপরই তাদের দুজনের রোমান্টিক সময় কাটতে থাকে। যতই বলে নিজের এক্স, আর এতদিন পর এক্স কে কাছে পেয়ে আর এত সুন্দর একটা মেয়ে, নিজেকে কি কন্ট্রোল করা যায়? যাই হোক, তাদের সুন্দর মুহূর্তটা তখন কাটতে থাকে। সকাল হলে আমরা দেখতে পাই জিসানের মা বাসায় আসছে। ওই সময় কেলি যখনই দরজা খুলে তখনই সে জিসানের মাকে দেখে সে তখন ঘরের ভিতরে ঢুকতে দেয় না, বলে বুড়ি দাদিমা একেবারে ভালো না। তখন আমরা দেখতে পাই ওইখানে জিসাও চলে আসে, এসে কেলিকে বুঝায় যে জিসানের মায়ের সাথে এমন না করতে, তবে কেলিকে তো তখন থামানো যায় না। যাই হোক, তখনই আমরা দেখতে পাই ওইখানে জিসানও চলে আসে। জিসান তখন তার মাকে বলে ওঠে, মা তুমি এখানে কেন? ওই সময় আমরা দেখতে পাই জিসানের মা কেলিকে বলতেছে কেলি আর তার মাকে তাদের বাসায় নিয়ে যাবে। আর এখানে তো জিসানের মা সে তো জেনে গিয়েছে যে কেলি জিসানেরই সন্তান, তবে এখানে জিসান এখনো কিছুই জানেনি যে কেলি তার সন্তান বলে। তবে আমরা এখানে দেখতে পাই কেলি জিসানের মায়ের সাথে যেতেই চাচ্ছে না। তারপর আমরা দেখতে পাই জিসানের মা এখান থেকে চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসানের সাথে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান তার মায়ের সাথে তার মায়ের বাসায় চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসানের মা জিসানকে বলে যে কেলি জিসানেরই সন্তান। ওই সময় জিসান এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসানের মা সে তখন জিসানকে বলে উঠে সে কেলির ডিএনএ টেস্ট করছে। তখনই সে বুঝতে পারছে যে কেলি জিসানেরই সন্তান। ওই সময় জিসানের মা কেলি আর জিসাকে নিয়ে অনেক কথা বলে। ওই সময় সে জিসানকে বলে কেলিকে সে তার বাসায় নিয়ে আসবে, কারণ কেলি জিসানেরই সন্তান। তো এইখানে জিসান অনেকটা রেগে আছে, কারণ জিসা তাকে কেন বলতেছে না যে কেলি তারই সন্তান। ওই সময় জিসান তার মায়ের কথায় সে অনেকটা রেগে যায়, রেগে গিয়ে সে এখান থেকে চলে যায়। আর আমরা এখানে দেখতে পারছি জিসা এখানে মেকআপ করে বসে আছে, যে আজকে জিসানের সাথে ডেট আছে আর কি। তো সে একটা রেস্টুরেন্টে বসে আছে যেখানে জিসান তাকে লোকেশনটা দিয়েছিল। ওই সময় জিসা জিসানের জন্য অনেক অপেক্ষা করে, তবে জিসান ডেকে থাকার কারণে সে এখানে আসে না। ওই সময় জিসা তাকে টেক্সট করে আর কলও করে, তবে জিসান এখানে কোনো রিপ্লাই দেয় না। তারপর আমরা দেখতে পাই জিসা অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ওই সময় আমরা দেখতে পাই এইখানে জিসান গাড়ি নিয়ে আসছে। তখনই জিসা হঠাৎ করে দেখতে পায় জিসান গাড়ি থেকে নামছে। তখনই সে সাথে সাথে জিসানের কাছে চলে যায়। ওই সময় জিসা জিসানকে বলে ওঠে তোমাকে এত কল দিতেছি তুমি ধরো না কেন? ওই সময় জিসান বলে আমি ভুলে গেছি, লক্ষ্য করিনি। তখনই সে এটা বলে চলে যাবে। ওই সময় জিসা সে জিসানকে অনেকবার জোর করার চেষ্টা করতেছে যে তুমি হঠাৎ করে এমন করো কেন, আমার সাথে ঠিকঠাক মতো কথা বলো না। ওই সময় জিসান বলে উঠে কেলি আমার সন্তান, তুমি কি এটা জানতা? জিসা বলে উঠে হে কেলি তোমার সন্তান। ওই সময় জিসান বলে উঠে তাহলে এতদিন আমাকে বলোনি কেন? ওই সময় জিসা বলে উঠে আমি এতদিন বলিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম কেলিকে তুমি নিয়ে নিবে আমার কাছ থেকে। ওই সময় জিসা আর অনেক কথা বলে। তো এইখানে জিসান সে তখন অনেকটা রেগে যায় জিসার উপর, বলে যে আমার ছেলে সে আমাকে বাবা না বলে আঙ্কেল ডাকতেছে, এতে জানো আমার কতটা কষ্ট লাগছে। ওই সময় জিসান সে জিসার উপর অনেকটা রেগে সে জিসাকে অনেক কথা বলে। ওই সময় সে জিসাকে বলে উঠে চেয়েছিলাম তোমার সাথে সবকিছু ঠিক করে নেব। ওই সময় জিসা এটা শুনে সাথে সাথে বলে উঠে তাহলে চলো আমরা নতুন করে শুরু করে ফেলি। তখনই জিসান বলে উঠে না, এটা বলে সে এখান থেকে চলে যাবে। তখন আমরা দেখতে পাই জিসা দৌড়ে গিয়ে জিসানের কাছে যায় আর জিসানকে কিস করে ফেলে। তবে কিস করার পর জিসান কোনো কিছুই আনসার দেয় না। ওই সময় সে রাগ করে এখান থেকে চলে যায় আর জিসা তখন অনেকটা কান্না করে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান যখনই তার বাসায় চলে আসে ওই সময় তার মা দৌড়ে এসে বলে বাবা তুই কেলিকে নিয়ে চলে আসছো? ওই সময় জিসান বলে ওঠে না মা। ওই সময় জিসানের মা জিসানকে বলে ওঠে যেভাবেই হোক আমি এখানে কেলিকে দেখতে চাই। ওই সময় সে জিসানকে বলে ওঠে যে জিসার সাথে রাগ না করে সে কেলি আর জিসানকে এই বাসায় নিয়ে
চলে আসতে। তবে জিসান ওই সময় অনেকটা রেগে গেছে। সে তখন তার মাকে বলে উঠে আমি এটা পারবো না, এটা বলে সে এখান থেকে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই জিসানের জন্য অফিসে খাবার নিয়ে আসছে। তবে ওই সময় সে শুনতে পায় জিসান একটা মিটিং এ আছে, তাই সে ওই সময় খাবার নিয়ে অপেক্ষা করে। তবে সে তখন অনেক অপেক্ষা করার পর তখন সে জিসানের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। ওই সময় সে জিসানের অ্যাসিস্ট্যান্টকে বলে যে জিসান কোথায়, এখনো মিটিং শেষ হয়নি। ওই সময় অ্যাসিস্ট্যান্ট বলে উঠে ম্যাডাম স্যার তো চলে গিয়েছেন। ওই সময় জিসা এটা শুনে সে একটু হলে কষ্ট পায় যে সে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছে জিসানের জন্য, আর এখন জিসান এখান থেকে চলে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই জিসা ওইখান থেকে রাগ করে চলে যায়। আর ওই সময় আমরা দেখতে পাই জিসানে মূলত এখানে দাঁড়িয়ে আছে, কারণ জিসান তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে জিসাকে এই কথা বলতে, আর জিসান চায় না যে জিসার সাথে দেখা করতে। তবে এখানে জিসান অনেকটা রেগে আছে যে জিসানের সাথে কেমনে মিথ্যা কথা বলতে পারলো, যে কেলি তার সন্তান না। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা বাসায় এসেই সে সবকিছু গুছিয়ে ফেলতেছে যে সে জিসানের বাসায় থেকে চলে যাবে। ওই সময় আমরা দেখতে পাই কেলি তার মায়ের অবস্থা দেখে সে জিসার ফ্রেন্ডকে কল দিয়েছে, কল দিয়ে বলতেছে তার মা সবকিছু গুছিয়ে ফেলতেছে যে সে কই চলে যাবে। তখনই আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড সাথে সাথে চলে আসে। এসে সে দেখতে পায় জিসা কান্না করতেছে। ওই সময় জিসার ফ্রেন্ড সে তখন জিসাকে বলে উঠে কান্না করো কেন। ওই সময় জিসা তার ফ্রেন্ডকে বলে তার একটা নেকলেস হারিয়ে গেছে, আর এই নেকলেসটা অনেক বছর আগে জিসান তাকে দিয়েছিল, এটার জন্য সে কান্না করতেছে। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কেলি তার বাবাকে মানে জিসানকে মেসেজ দিতেছে, বয়েজে বলতেছে যে আঙ্কেল আম্মু কান্না করতেছে, আর সবকিছু গুছিয়ে উনি বলতেছে কোথায় চলে যাবেন, আর আঙ্কেল আপনি এখনই চলে আসেন। আর এইখানে আমরা দেখতে পাই জিসা তার ফ্রেন্ডকে সবকিছু খুলে বলতেছে যে জিসানের সাথে কি সমস্যা হয়েছে। ওই সময় সে বলে উঠে সে জিসানের ভালোর জন্য সে এখান থেকে দূরে কোথায় চলে যাবে। ওই সময় আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড জিসাকে জিসার যে নেকলেসটা সে তার কাছ থেকে বের করে দেয়, কারণ এই নেকলেসটা তার কাছে ছিল। তখন এই জিসারে দেখে অনেকটা খুশি হয়। সে তখন তাকে বলে যে এই নেকলেসটা জিসানি তাকে দিয়েছিল, আর এখনো সে এটা যত্ন করে রাখতেছে। তারপর আমরা দেখতে পাই সে এটা টেবিলে রেখে এখান থেকে চলে যায়। ওই সময় জিসার ফ্রেন্ড সে এই নেকলেসটা হাতে করে নিয়ে সে জিসানের কাছে চলে যায়। জিসানের কাছে গিয়ে সে নেকলেসটা দেখায়। ওই সময় জিসান এটা দেখে চিনে ফেলে। সে তখন বলে উঠে এটা তো আমি জিসাকে দিয়েছিলাম। ওই সময় জিসার ফ্রেন্ড সে জিসার সম্পর্কে সবকিছু জিসানকে বলে যে জিসা জিসানকে কতটুকু ভালোবাসে। ওই সময় জিসান এগুলা শুনে একটু হলেও জিসার উপর রাগ কমে। ওই সময় সে আরো বলে জিসা তার বাসায় থেকে অনেক দূর চলে যাচ্ছে, আর ওই সময় সে জিসানকে বলে জিসাকে থামানোর জন্য। আর একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা কেলিকে নিয়ে বিমানে উঠে যাচ্ছে, সে অনেক দূর চলে যাবে। বিমানে উঠার পর কেলি শুধু তার বাবার কথা বলতেছে যে আঙ্কেলকে আমি অনেক মিস করব। তবে এখানে জিসা শুধু বলতেছে চলো আমরা আগে বিমানের সিটে বসি। ওই সময় আমরা দেখতে পাই জিসা তার ব্যাগটা বিমানের বক্সে রাখবে, তবে সেটা রাখতে পারতেছে না। তখনই আমরা দেখতে পাই ওই সময় জিসান এসে সে বক্সটা এখানে রাখে। তখন জিসা তো দেখতে পারতেছে না, তখন সে অন্য মানুষকে বলে, তখন সে তাকে ধন্যবাদ বলে। যখনই সে ধন্যবাদ বলে তার দিকে তাকায়, তখন সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসা জিসানকে বলে উঠে আপনি এখানে কেন, আর কোথায় যাবেন। তখন আমরা দেখতে পাই কেলি হঠাৎ করে দেখতে পায় জিসানও তাদের পাশে, তখন সে অনেকটা খুশি। ওই সময় সে জিসানকে আঙ্কেল ডাকে। তবে জিসান তখন সে কেলিকে বলে উঠে কেলি আমাকে আঙ্কেল দেখো না, বাবা ডাকো। তখনই কেলির সাথে সাথে বলে উঠে হে আমি তো এটা জানি তুমি আমার বাবা। ওই সময় তারা দুজনই বলে কেলি তো তুমি অনেকটা স্মার্ট। যাই হোক ওই সময় তাদের তিনজনের অনেক কথা হয়। তখনই আমরা দেখতে পাই জিসান ওই নেকলেসটা বের করে। ওই সময় কেলি এটা দেখে সে বলে উঠে আরে এটা তো আম্মু। তখনই সে কেলি এটা হাতে নিয়ে সে তার মাকে পরিয়ে দেয়। ওই সময় তাদের তিনজনের অনেক সুন্দর মুহূর্ত কাটে। যাই হোক পরে আমরা দেখতে পাই জিসান এখানে জিসাকে প্রপোজ করে, আর সবাই এটা তাকিয়ে দেখে। তারপর জিসান জিসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তারপর জিসাও রাজি হয়ে যায়, আংটিটা হাতে পরিয়ে দেয়। আর ওই সময় তাদের দুজনেরই সুন্দর মুহূর্তটা কাটতে থাকে। আর এইখানেই মূলত আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো গাইস ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন ড্রামাতে। ওকে, আল্লাহ হাফিজ।